গতকাল আমরা রাজীবের অসাধারণ ভিআইপি প্রোগ্রাম আমরা পার্টিসিপেট করলাম, ভিআইপি পার্ট 1। আজকে রাজীব আমাদের সাথে আবার আছেন এবং আজকে আমরা করতে চলেছি ভিআইপি পার্ট 2, যেখানে রাজীব আমাদেরকে বলবেন যে আমাদের ভেস্টিজে সাকসেস পাওয়ার জন্য কি কি করণীয় না, কি কি কাজ আমাদের করা উচিত নয়, সেগুলো আজকে আমরা জানবো। আগের থেকে যদি আমরা জেনে নিই তাহলে আমরা সেই ভুল কাজ করব না, বিকজ আমাদের কাছে সময় নেই এখন। আমাদের সাকসেস চাই, দ্রুত সাকসেস চাই, এক্সপেরিমেন্ট করার সময় নেই। সেই জন্য আজকে আমরা শিখবো যে আমাদের কি কোথায় কোথায় আমাদের অ্যালার্ট হতে হবে, কশন নিতে হবে, কি কি ভুল কাজ আমরা করব না। রাইট ফ্রেন্ডস? তো আজকে আমি স্ট্রেট অ্যাওয়ে আমি রাজীবকে ইনভাইট করছি to take over and get started with VIP part 2. So welcome Rajiv, welcome to you. Thank you so much. Thank you Didi, thank you Dada, and thank you everybody, thank you everyone, every viewers, and welcome you for the second part of this VIP. Are you all excited? Yes, yes. আমি তো খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। জানি না somehow this is actually the first time যেখানে কি হয়তো ইউটিউব লাইভ হচ্ছে, লোকজন দেখতে পাচ্ছেন, বাট আই এম স্টিল ভেরি এক্সাইটেড টু সি দিদিকে দেখে। তো একটা চেহারা দেখলে আর কি একটা ফিলিং আসে যে না, কিছু তো একটা আলাদা হবে। চলো, সো অবভিয়াসলি আই থিঙ্ক এভরিবডি ইজ এক্সাইটেড নাও। আমি আর বেশি টাইম নেব না। অবভিয়াসলি অনেকে ভিউয়ার্স আছে, বাট স্টিল মাইসেলফ রাজীব সাহা, ভেস্টিজের ট্রেনিং ডিপার্টমেন্টে আছি, লুকিং আফটার ইস্ট আর নর্থ ইস্ট। কোয়াইট অনেক বড় রেসপন্সিবিলিটি নিই, বিকজ ওই স্টেপটা বা ওই জিনিসটা আমাকে শেখাবার জন্য কোম্পানি বা ম্যানেজমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে, রেসপন্সিবিলিটি দিয়েছে কি লোকজনরা যাতে সঠিক ট্র্যাকে যেতে পারে। আর তার জন্য গতকালকে আমরা একটা ডিসকাশন করেছিলাম। আমি বলেছিলাম যে রাত্রিবেলায় বসে ভাবতে যে ভেস্টিজটা করবো কি করবো, রাইট? কারণ নেটওয়ার্কিং করবো কি করবো না এটা যদি ক্লিয়ার হয়, তারপরে কোয়েশ্চেন হবে হচ্ছে ভেস্টিজ করবোটা কি করবো না। সো আই হোপ কি অনেকের কাছে ক্লিয়ারিটি আছে যে না করতে চায়। অনেকে আবার ভাবতে পারে না আজকে সেশনটা দেখি তারপরে ডিসাইড করবো না। আজকে সেশনটা ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই কারণে বলি, কারণ যদি আপনি একবার ডিসাইড করে থাকেন যে আমি ভেস্টিজটাকে সিরিয়াসলি করতে চাই, এই কাজটাকে করার জন্য কিছু রুলস আছে, আগে ভালো করে মাথায় নিতে হবে। কাজটা করতে গেলে, কাজ করতে গেলে প্রবলেম আসে, কাজ করতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়। বা স্টিল কাজটাকে করার জন্য সব থেকে প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে নিজের মাইন্ডসেটকে তৈরি করা। প্রথমে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে কাজ করাটার ভুল করাটা পরের কথা, আগে কাজ তো করি। কাজ করলে তবে ভুল হয়, কাজ না করলে কোনোদিন ভুল হয়। তো অনেক লোক আছে যারা কাজ করে না, বলে আমি কোনোদিন ভুলই করি না। আর আমি মনে করি আমি না, অনেক আছে যারা একটুখানি যারা বুঝবে, কিছু একটুখানি বুঝবে, একটু বেশি না, তারা হয়তো এটাই ফিল করবে যে তারা কাজই করে। সো কাজ করাটা পরের কথা, বা কাজ ভুল করাটা পরের কথা, বাট সব থেকে প্রথমে যদি ভেস্টিজে সিরিয়াস ভাবে কাজ করতে চান বা সিরিয়াস ভাবে আপনি সাকসেস পেতে চান, আজকে ডেটে যেরকম আজকে ডেটে হাই অ্যাম্বাসেডার্সরা যারা আছেন, যারা আজকে ডেটে হাই ইনকাম করে, তাদের মতন যদি নিজের জায়গাটাকে তৈরি করতে চান, তাদের মতন আমি বলবো না, আই এম ভেরি সরি, তাদের মতন না, তার থেকে আরো অনেক উপরে যেতে হবে। দ্যাট ইজ দ্য এইম, দ্যাট ইজ দ্য টার্গেট, যেটা নিজের মাথার মধ্যে রাখাটা দরকার। বাট সেই কাজটাকে করার জন্য ছোট 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 টার্গেট রাখা দরকার। তার জন্য সব থেকে বড় প্রথম জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট। আর আমি সেই জন্যই বারবার করে একটা কথা বলি, ভেস্টিজে কাজ করাটা ইজি তখনই হয় যখন আপনি নিজের মাথাকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোকে টিকে থাকতে হবে, রাইট? কারণ এই খেলাটাই এরকম যে আপনাকে টিকে থাকতে হবে, ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি ব্যাট থ্রু, রাইট? তার জন্য সব থেকে প্রথম জিনিস যেটা, নিজেকে তৈরি করুন। যদি মনে করেন যে আমি ভেস্টিজে আমি সিরিয়াসলি কাজ করতে চাই, ওয়ান্ট টু গেট দ্যাট সাকসেস, তাহলে আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে। কারণ এই বিজনেসে সাকসেস হবেন, ভেস্টিজে সাকসেস পাওয়া, ফেলিয়ার হওয়া ডিপেন্ড করে আপনি এই বিজনেসটা কি করে স্টার্ট করেছেন। আর স্টার্ট করার জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের মাইন্ডসেটকে আগে রেডি করা, রাইট? একটা নির্দিষ্ট টাইম ফ্রেম মাইন্ডসেটকে দেওয়া। কারণ আমাদের ব্রেন হচ্ছে সব থেকে বোকা জিনিস, ওকে যেভাবে করাবেন সেভাবে করবেন। আপনি যদি বলেন যে অনেক দিন টাইম লাগে, দেখবেন আমার MS ধোনি একটা সিনেমা ছিল, আমার খুব মনে পড়ে। তো যখন MS ধোনি মানে সুশান্ত সিং রাজপুত যখন বলে MS ধোনি হিসাবে, বলে ওয়ার্ল্ড কাপ होने को तो 3 साल বাকি, মানে যারা যারা কি বোর্ডের প্রেসিডেন্ট বা মেম্বার তারা বলছে ওয়ার্ল্ড কাপ होने के लिए तो 3 साल বাকি, মানে ওয়ার্ল্ড কাপ হওয়ার জন্য 3 বছর বাকি। আর তার কথাটা হচ্ছে অ্যাজ এ লিডার, তার কথাটা হচ্ছে সির্ফ 3 साल বাকি। তো
তো আপনি কোনটাকে নিয়ে নিতে চান ডাটা, সেটা সব থেকে বেশি ম্যাটার করে। আর আমি সেজন্য বলি টাইম সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভেস্টিজে ইনভেস্টমেন্ট আপনাকে কিচ্ছু করতে হবে। ইনভেস্টমেন্ট করার মতন সব থেকে বড় জিনিস যেটা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা হচ্ছে হাজার হাজার টাইম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। তার জন্য নিজের মাথার মধ্যে আগে একটা ইনস্ট্রাকশন দিন, আপনাকে ভেস্টিজে সাকসেস পেতে গেলে না, সাকসেসকে টেস্ট করতে গেলে মিনিমাম একটা বছর ভেস্টিজের সাথে কমিটেড হয়ে কাজ করতে হবে। এবার আপনারা নিজেরা ডিসাইড করুন কমিটেড হয়ে কাজ করতে চান। আমাকে বলতে হবে না, দিদিকে বলতে হবে না, দাদাকে ওইখানে আছে যারা, কাউকে কিছু বলতে হবে না, নিজেকে ডিসাইড করুন। আমি আপনাকে প্রমিস করতে বলছি না, কারণ আমি জানি ওই ইংরেজি ভার্সনটা খুব ভালো করে আমি জানি, প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। আর মানুষ যখন নিজেকে প্রমিস করে সেটা প্রমিস থাকে না, সেটা কমিটমেন্টে তৈরি হয়। আর ওই কমিটমেন্টটা যদি আপনার মধ্যে থাকে, ওই কমিটমেন্টটা নিয়ে যদি আপনি কাজ করা স্টার্ট করেন, আমি আপনাকে এটা বলতে পারবো না বা এটা আমি কোনোদিন বলবো না যে আপনি সাকসেস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা বলতে পারবো, যদি আপনি এক বছর কমিটেড হয়ে যেভাবে বলা হয়, যেভাবে আপনার আপলাইনরা বা যারা সিনিয়র্স আছেন যারা যেভাবে আপনাকে গাইড করে সেইভাবে যদি কাজ করেন, তাহলে একটা বছর পরে অ্যাটলিস্ট আপনি সাকসেসটাকে টেস্ট করতে পারবেন। এবার এই সাকসেসটা টেস্ট করবেন বেশি করে না কম করে, এটাও ডিপেন্ড করে আপনার স্পিডের উপর। কারণ আপনি যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি কিছু পেতে চাই, আপনি যদি মনে করেন আমি এক বছরে ক্রাউন হতে চাই, সেটাও সম্ভব। এক বছর কেন, এক মাসে হতে চাই, সেটাও সম্ভব। বাট আমি আবার বলবো, যা কিছু হয়ে যাক, চেক 100 টাকা আসুক, 300 টাকা আসুক, 600 টাকা আসুক, 1000 টাকা আসুক, কিচ্ছু ভাববেন না। শুধু মন দিয়ে নিজের ফোকাস করে কাজটাকে করে যান। একটা বছর পরে কেউ যদি সিরিয়াস ভাবে কাজ করে, যেভাবে বলা হয় সেভাবে যদি করে, এক বছর পরে ক্রাউন আর 1,00,000 টাকা চেক কাউরই ক্ষমতা নেই আপনাকে থামিয়ে দেখিয়ে দিতে পারে। এটুকুনি পাওয়ার আছে ভেস্টিজে মার্কেটিং প্ল্যানের মধ্যে। আমার মনে হয় মার্কেটিং প্ল্যানটা সবাই হয়তো শুনেছেন, বা যদি না শুনে থাকেন প্লিজ ঝটপট করে মার্কেটিং প্ল্যানটাকে নিয়ে আরেকবার আপলাইনের সাথে কথা বলুন, নাহলে যখন আমরা ট্রেনিং করে সেগুলোকে অ্যাটেন্ড করব, রাইট? তো একটা বছরের কমিটমেন্ট সবাই দিতে রাজি আছে। আমি এক বছর কেন বললাম, মাথাটাকে ইনস্ট্রাকশন দিতে হবে, এটা 6 মাসও হতে পারে, বাট এক বছর কেন? আচ্ছা, কারা কারা ট্রেনে সফর করেছেন? মানে সফর মানে সফর अंग्रेजीवाला নেই, হিন্দিওয়ালা সফর, রাইট? অনেকেই করেছেন না? আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সাপোজ ধরুন আপনি কলকাতা থেকে, আমরা ম্যাক্সিমাম যাই কলকাতা থেকে যদি যাই, বাঙালিরা তো দিল্লি যায় না, আমরা ম্যাক্সিমাম বাঙালিরা কোথায় যায়? দীপুদার কাছে, দীঘা, পুরী, রাইট? তো পুরী কলকাতা থেকে দীঘা যেতে গেলে কতক্ষণ টাইম লাগে? আচ্ছা, পুরী যেতে গেলে কতক্ষণ টাইম লাগে? হার্ডলি টেক্স 8 আওয়ার্স, রাইট? কিন্তু 8 ঘন্টা নর্মালি চার্টে লেখা থাকে ডিপার্চার অ্যারাইভেল। কিন্তু নর্মালি আমরা জানি কি, আমরা ইন্ডিয়াতে থাকি, তো জাপানের মতন তো ফাস্ট ওরকম ট্রেন নেই আমাদের কাছে। তো আমরা কি করি, আমরা একটা মাইন্ড সেট আপ করি, আচ্ছা 8 ঘন্টা লাগবে, তো ঠিক আছে 9 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। মাইন্ডকে ইনস্ট্রাকশন দিই কত ঘন্টা লাগবে, 9 আওয়ার্স। খেয়াল করে দেখবেন এটা কতটা এফেক্টিভ কাজ করে। আপনি যখন দীঘা পুরী যাচ্ছেন, 8 ঘন্টা লাগবে, কিন্তু আপনি মাথাকে ইনস্ট্রাকশন দিয়েছেন 9 আওয়ার্স লাগবে, 9 ঘন্টা লাগবে, তার মধ্যে পৌঁছে যাবে। ট্রেন লেট হচ্ছে, 8.5 ঘন্টা লেট হয়েছে, আপনার মাইন্ড ডিস্ট্রাক্টেড হবে না। 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, ডিস্ট্রাক্টেড হবে না। যে 9 ঘন্টা হয়ে যাবে তখনও ডিস্ট্রাক্টেড হবে না। 10 মিনিট বাফার টাইম, ডিস্ট্রাক্টেড হবে না। বিশ্বাস করুন, 9.5 ঘন্টা যখনই হবে না, আপনি 9 ঘন্টা ভেবেছিলেন, 9.5 ঘন্টা যদি ট্রেন লেট হয়, মানে নর্মাল টাইম থেকে যদি 1.5 ঘন্টা 1 ঘন্টা আরো বেশি লাগবে, যেই 9.5 ঘন্টা ট্রেন লেট হবে, আপনার মাইন্ড আপনাকে ডিস্ট্রাক্ট করতে লাগবে এমন করে যে আপনি সিটে বসে থাকবেন, আপনি জানালা দিয়ে বা দরজার কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে থেকে উঁকি মেরে দেখতে চাইবেন কি হয়েছে, লেট কেন হচ্ছে। তার মানে কি? তার মানে একটাই জিনিস, সেটা হচ্ছে আপনি মাইন্ডকে বলেছিলেন 9 ঘন্টা রেডি থাক, মাইন্ড কিন্তু 9 ঘন্টা রেডি হয়ে গেছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি, মাইন্ডকে যা বলবেন সেটাই শুনবে, কিন্তু আপনাকে আগে বলতে হবে, রাইট? একটা বছর ভেস্টিজের সাথে যদি কমিটেড হয়ে কাজ করেন, তো ইউ আর থ্রু। বিলিভ মি, অনেকে অনেক কিছু করতে পারে, বাট ওই এক বছরটাকে সামলানোটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কেননা অনেক লোকেদের, ম্যাক্সিমাম অনেক লোককে আমি দেখেছি, এক বছর কমিটেড হয়ে কাজ করার কথা তো বলে, কিন্তু ঠিক এক বছর হতে না মানুষের অবস্থাগুলো ঠিক এরকম হয়ে যায়। দেখুন চেহারাগুলো দেখুন, এরকম হয়ে যায়। কি ভাব,
1 বছর না হতে হতে অনেক অ্যাসপায়ারিং লোক আছে যারা সিরিয়াসলি খুব ভালো ডেডিকেটেড ভাবে স্টার্ট করেছিল, মিডওয়েতে ছেড়ে দিয়ে চলে গেছে। অনেক লোক আছে। কেন হয় জানো? কারণ এই লোকগুলো সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পেশেন্সের অভাব। তারা ভাবে সবসময় ফাস্ট ফাটাফাট ফাটাফাট ইনকাম হবে, ফাটাফাট ফাটাফাট আমি বিএমডব্লিউ কিনে নেবো। না, আজকে এখানে আপনাদের মেন্টার্সরা আছে, আপনাদের সিনিয়র্সরা আছে, আপনাদের আপলাইন্সরা আছে, জিজ্ঞাসা করুন। আমার সামনে অর্পণা দি আছে, দাদা আছে, দেবজিৎ দা আছেন। আমি একটা জিনিসই জিজ্ঞাসা করুন তাদেরকে, তাদের আজকে যেটা লাক্সারি কার চালায়, সে লাক্সারি কারটা লোকেরা দেখে, কিন্তু ওই লাক্সারি কারটাকে কেনার জন্য যে রাস্তাটা তাদেরকে পেরিয়ে এসছে না, সেই রাস্তাটা লোকেরা দেখতে চায় না, সেই টাইমটা দেখতে চায় না, সেই পেনটা দেখতে চায় না। পেন নিতে হবে। যদি কেউ মনে করে থাকেন যে ওয়েস্টিজে কাজ করবো বিন্দাস, কোনো পেন নেই। পেন যে কোনো কাজের জন্য পেন নিতে হবে। ভালো কিছু করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। খেয়াল করে দেখুন, আপনাকে যদি পরিষ্কার হতে হয়, চান করতে গেলে, মানে চান যখন করেন সাবান লাগাতে গেলে কষ্ট করতে হয়। নোংরা থাকার জন্য কোনো কষ্ট করতে হয় না। সাকসেসফুল হতে গেলে, কিছু আলাদা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। দাঁতকে পরিষ্কার রাখতে গেলে আপনাকে ব্রাশ করতে হবে, ওটা একটা কষ্ট, রাইট? তো অনেক লোক আছে যারা গিভ আপ করে। গিভ আপ কেন করে? ওই যে 1 বছরে কমিটেড হয়ে কাজ করা স্টার্ট তো করে, কিন্তু মিড ওয়েতে যখন ইনকাম আসে না, যখন নেগেটিভিটি আসে, অনেক কিছু, যখন ফ্রাস্ট্রেশন লেভেলস অনেক কিছু বেড়ে যায়, রাইট, সেই সময় লোকেরা গিভ আপ করে। আর তার থেকে বড় কথা হচ্ছে, যেহেতু আপনি কমিটেড করেছেন, আপনি কমিটমেন্ট করবেন, আপনি ভুল করা স্টার্ট করবেন। আর যখন ভুল করবেন, আপনার এরকম হওয়াটা খুব ন্যাচারাল। তার জন্য আমি আজকে আপনাদের সামনে আছি, আপনাদেরকে এই জিনিসগুলোই পয়েন্ট আউট করাবো যে একটা ব্যক্তি, একটা ডিস্ট্রিবিউটর, একটা লিডার যে জয়েন করে, রাইট, সে কি কি ভুল করে, যেটা আগামী দিনে আজকের পর থেকে নিজেকে ওই ভুলগুলোকে থেকে নিজেকে অনেক জায়গায়, দূরে জায়গায় সরিয়ে নিয়ে আসতে হবে। আমি জানি ভুল হবে, বাট এই ভুলগুলো করবো। আপনি লোককে বলতে পারেননি কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে একটা ছোট্ট জিনিস ভুল বলেছেন, সেটা হতে পারে, দ্যাট ইজ হিউম্যান এরার। বাট যে নেটওয়ার্ক করতে গেলে, নেটওয়ার্ককে তৈরি করতে গেলে যে ভুলগুলো করা দরকার না, বা যেগুলো করা দরকার সেগুলো আমরা কম করি, ভুলগুলোকে বেশি করি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সব থেকে ডেঞ্জারাস সিচুয়েশন হয় যখন আপনি 7 মিস্টেক্স করেন। আর বিলিভ মি, সব মিস্টেকের না একটাই রুট কজ থাকে। আর আমি যে মিস্টেক্স গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে, সেই মিস্টেক্স গুলোকে ভালো করে যদি শোনেন, ভালো করে যদি বোঝেন, একটা জিনিস খেয়াল করবেন, ওই একটার মধ্যে একটা কানেক্টেড, ইন্টারলিঙ্ক আছে। একটা ডালের সাথে আর একটা ডাল ঠিক ইন্টারলিঙ্ক ভাবে তৈরি করা আছে। সো মাই রিকোয়েস্ট ইউ অল, কমিটেড হয়ে কাজ করতে চাইছেন করুন, রাইট? মিস্টেক্স করবেন করুন, কিন্তু মিস্টেক্স গুলোকে যত তাড়াতাড়ি নিজে শুধরে নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জন্য বেনিফিট হবে, আপনার নেটওয়ার্কের জন্য বেনিফিট হবে, আপনার গ্রোথের জন্য বেনিফিট হবে, আপনাকে তাড়াতাড়ি সাকসেস পাই দিতে পারে। ফার্স্ট মিস্টেক, যেহেতু আপনি কমিটেড করেছেন 1টা বছর, কত বছর? 1 ইয়ার। I want everybody to write on that chat box কি 1 বছর কমিটেড হয়ে কাজ করবই করব, রাইট? এন্ড আমি জানি এটা সবাই করবে, বাট 1 ইয়ার ডেডিকেটেড ভাবে দিয়ে দেন, প্যাশনেট ভাবে দিয়ে দেন, নিজেকে খুলে দিয়ে দেন। 1টা বছর দিন, মানে খারাপ ভাবে নেবেন না, আমি আগে থেকে রিকোয়েস্ট করছি, বা আমি আগে থেকে অ্যাপোলজি করছি। 23 ইয়ার্স, 24 ইয়ার্স পড়াশোনার পিছনে দিয়েছি না, 4 বছর বয়স থেকে। অনেস্টলি ম্যাক্স অনেক লোক আছে 20 বছর 22 বছর পড়াশোনার পিছনে দিয়েছি যাতে একটা কিছু ভালো করতে পারে জীবন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে ভাবুন, 20 বছর 22 বছর দেওয়ার পরে আপনার কেরিয়ারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা আমার থেকে ভালো আপনি বলতে। আর আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, 1টা বছর ওয়েস্টিজকে দিন, যে নিজের চেঞ্জেস দেখুন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলেন, মানে বলেছিলেন, এটা আমি খুব রেসপেক্ট করি কথাটা, অ্যান্ড দ্যাট ইজ কি each and every citizen of India, especially youth, একবার না একবার নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে কাজ করাটা খুব দরকার, জাস্ট নট টু আর্ন মানি বাট টু বি এ লিডার অফ হিজ ওন স্ট্যাচার। ভাবুন এই কথাটার কত ভ্যালু আছে। আপনি নেটওয়ার্কে আজকে 1 মাস কাজ করুন, 6 মাস কাজ করুন, আপনি পয়সা নাই কামাতে পারেন, কিন্তু আপনি এখান থেকে যে জিনিসটা পাবেন, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, নলেজ, রাইট, সেটা আপনাকে অনেক বড় নিয়ে যেতে পারে। আর সেই জায়গাটাকে যখন আরো বেশি আঁকড়ে ধরে কাজ করবেন, তো অটোমেটিক্যালি আপনি সাকসেস হবেন, রাইট? সো ফটাফট লেটস গো থ্রু দ্য 7 মিস্টেক্স। প্রথম ভুল আমরা করি, সেটা হচ্ছে রিইনভেন্টিং দ্য হুইল। চাকা কেমন হয় দেখেছেন? গোল গোল হয়, রাইট? কিন্তু অনেক লোকেদের ক্রিয়েটিভিটি অনেক বেশি, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, হ্যাঁ দেখবেন
একটা ছোট পোকা আছে যেটা সব থেকে ডেঞ্জারাস আপনার লাইফে। নর্মালি চাকা গোল হয়, গোল রাখাটাই উচিত, কিন্তু অনেক লোক আছে, অনেক বেশি বুদ্ধিজীবী লোক আছেন যারা অ্যাকচুয়ালি গোল চাকাকে খুলে সেটাকে ত্রিকোণ বানিয়ে একটা চাকা লাগানো সেট করে। গোল চাকাকে খুলে ত্রিকোণ চাকা লাগালে কোনোদিন ওই চাকাটা, ওই গাড়িটা ঘুরতে পারে? কোনোদিন করতে পারে? কোনোদিন পারে না। কিন্তু তাও মানুষে করে কেন জানেন? কারণ আমার আমার ভাষাতে আমি একটা কথা বলি, আরমানি কিরা বলে একটা পোকা থাকে আমাদের মাথার মধ্যে। আর সেই পোকাটা বেসিক্যালি কি জানেন? দুনিয়াতে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কে? হ্যাঁ দেখুন, ওই বেরিয়ে গেছে মুখ থেকে, আমি জানি অটোমেটিক বেরোবে। হ্যাঁ আমি ওই যে পোকাটা আছে না, ওটাকে আমি বলি আরমানি কিরা। আর ওই আরমানি কিরাটাকে যতক্ষণ না ছুঁড়ে ফেলবেন ততক্ষণ আপনার লাইফে প্রবলেম স্টার্ট হবে, মানে শেষ হবে না, সবসময় প্রবলেমই আসবে। সো মাই রিকোয়েস্ট ইউ অল কি আজকের পর থেকে না চাকা আবিষ্কার করার দরকার নেই। যেরকম ভাবে চাকা তৈরি করা আছে আপনার কাজ হচ্ছে ওই চাকাটাকে নিয়ে সেইভাবে কাজ করে দেওয়া, আর কিচ্ছু করার দরকার নেই, বিলিভ মি। কিন্তু লোকেরা এটা করে না। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান যারা আজকে আমার এই সেশনটা অ্যাটেন্ড করছেন, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, ইউ ক্যান বি এ পোস্ট গ্রাজুয়েট হোল্ডার, ইউ ক্যান বি মাস্টার ডিগ্রি হোল্ডার, আপনার হাইলি কোয়ালিফাইড সব কিছু আছে, বাট সবসময় মাথা রাখবেন ওই সাবজেক্টে আছে, নেটওয়ার্কে নেই। তো ওই সাবজেক্টটা কোনো সময় নেটওয়ার্কের সাথে রিলেট করিয়ে কাজ করতে যাবেন। যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বা ভেস্টিজে কাজ করতে হয়, ভেস্টিজ যেভাবে বলে সেইভাবে নিজেকে তৈরি করে কাজ করা স্টার্ট করুন। আর তার জন্যই বলি ওই পুরোনো চাকা যেভাবে চাকা তৈরি করা আছে সেটাকে ফলো করে কাজ করুন। অনেক লোক আছে, ম্যাক্সিমাম লোকেরা কেন চাকা তৈরি করে জানেন? রিইনভেন্ট, চাকা তৈরি করে না, সরি মাই মিস্টেক, অ্যাপোলজি। চাকা তৈরি করে না, পুনরায় আবিষ্কার করে। চাকা তৈরি করলে তো গোল চাকাকে গোলই বানাতো, পুনরায় আবিষ্কার করা মানে হচ্ছে গোল চাকাকে কেউ ত্রিকোণ বানায়, চারকোনা বানায়, স্কোয়ার, ওভাল, হোয়াট এভার, কিন্তু গোল বানায় করে জানেন? কারণ মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে নিজেকে জিরো করতে, সেলফ জিরোলাইজ কোনো সময়ের জন্য করতে পারে না, কোনো সময় মাথা খালি করতে পারে না। অনেস্টলি ভাবুন, আপনার সামনে একটা গ্লাস আছে বা একটা বটল আছে, জলের বটল আছে, যদি 1 লিটারের জলের বটল থাকে, খেয়াল করে দেখুন পুরোটা ভর্তি আছে। আপনি যদি হাজারো চেষ্টা করেন আরো 1 লিটার জল ওর ভিতরে দিতে পারবেন? যাবে ওর ভিতরে? 1 লিটার জলের বোতলে আপনি যদি মনে করেন আরো 1 লিটার জল ভরবো, যাবে? পসিবল না। কেন? অলরেডি ভর্তি আছে। আপনাকে যদি এই বোতলটাতেই যদি 1 লিটার জল ভরতে হয়, দিতে হয়, তাহলে আপনাকে এই বোতলটা কি করতে হবে? আগে খালি করতে হবে। তো সেইটাই আমি আপনাকে বলছি, আপনার মাথাটাও একটা বটলের মতো। আপনার মাথাতে যদি আমার কথা, আপনার আপলাইনের কথা, কোম্পানি ম্যানেজমেন্টের কথা, এইসব জিনিস যদি ঢোকাতে হয়, তাহলে আপনাকে আগে নিজের মাথাটা খালি করতে হবে। যে কোনো সময়ের জন্য যে কোনো জায়গায় ট্রেনিং অ্যাটেন্ড করবেন, মিটিং অ্যাটেন্ড করবেন, আজকের পর থেকে না নিজেকে জিরো করবেন। সবসময় একটা কথা বলবেন, আমি কিছু জানি না, আমি শিখতে এসেছি। বিশ্বাস করুন, বেশি শিখবেন। আর আমি তার জন্যই বলি না, বুদ্ধিমান বোকা হয়ে কাজ করুন। বুদ্ধিমান বোকা কেন জানেন? কারণ বুদ্ধিমান বোকা এই কারণে বললাম, যখন শিখবেন বুদ্ধিমানের মতন নিতে শিখবেন। আচ্ছা ঠিক আছে, কেন হয়েছে? আচ্ছা এনকোয়ারি করুন, কেন হলো, কেন হবে না, কিভাবে হবে, এটা সব এনকোয়ারি করুন। আর ওই যে জিনিসটা এনকোয়ারি করে বুদ্ধিমানের মতন মাথায় ঢুকিয়ে নিয়েছেন না, ওটাকে বোকার মতন করে লোকের সামনে গিয়ে বলতে শিখুন, মানে বোকার মতন করে কাজ করুন। একটা বোকা দেখবেন খুব ন্যাচারাল, আচ্ছা ও পারে তো আমিও পারি, চল। কারণ আমি নেটওয়ার্কের মধ্যে 4 বছর একটা জিনিস রিয়েলাইজ করেছি। নেটওয়ার্কের মধ্যে না একটা হিন্দিতে একটা খুব ভালো কথা আছে, আমি একটু হাইলাইট করি। बोले जो काला है जो गोरा है वो कमाता है, जो काला है जो गोरा है वो पैसा कमाता है नेटवर्क में, जो हाइट में लंबा है जो हाइट में नाटा है वो भी कमाता है, लेकिन जो ज्यादा समझदार है वो कम कमाता है, और कम समझदार वाले लोग सबसे ज्यादा पैसा कमाते हैं। इसीलिए नेटवर्क के अंदर ना ज्यादा समझदार मत बनो, कम समझदार वाला इंसान बनो, कोई प्रॉब्लम नहीं है, आगे आगे और भी पैसा आने वाले हैं आपके। तो জিরোলাইজ করো আপনি আপনি, মানে নিজেকে জিরো করুন। অনেক লোকের মেন্টালিটি আছে আমি বেশি সময় দেবো না কিন্তু প্রচুর টাকা কামাতে চাই, হয় না। যত টাইম দেবেন তত বেশি পয়সা কামাবেন, অল্প টাইম দেবেন তো অল্প কামাবেন, বেশি টাইম দেবেন তো বেশি কামাবেন, আপনার উপর ডিসিশন আপনি কি করতে চান, রাইট? শর্টকাট নেবেন না। অনেক সময় না, আমরা ম্যাক্সিমাম টাইমে বলি যে কোনো প্রোডাক্টকে লোকের কাছে দেওয়ার আগে আপনার আগে প্রোডাক্টটাকে নেওয়া উচিত বা প্রোডাক্টটাকে ইউজ করা উচিত, আমরা বলি। অনেক লোক আছে কি করে, আচ্ছা আমি ইউজ করব না, আগে দেখি লোককে দিয়ে দেখি কি হয়। শর্টকাট বোঝেন? শর্টকাটের মানে আর একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনি যখন পড়বেন না খুব ব্যথা হবে,
ওপর থেকে যখন নিচে পড়বে, শর্টকাট নেবেন কেন? ইভেন নেটওয়ার্কের মধ্যে, ভেস্টিজের মধ্যে লোকেরা কি করে, অনেক লোককে দেখেছি নিজে ফ্ল্যাক্স অয়েল জীবনে হাত দেয়নি, জানেও না কেমন, শুধু লোককে গিয়ে বোঝায় ফ্ল্যাক্স অয়েল খাও হার্ট ভালো থাকে, ফ্ল্যাক্স অয়েল খাও হার্ট ভালো থাকে। ভাবুন এরকম ভাবে আপনিও করছেন, আপনি কোনোদিন ফ্ল্যাক্স অয়েল খাননি, আপনি লোককে গিয়ে বোঝান ফ্ল্যাক্স অয়েল খাও হার্ট ভালো থাকে। বাই চান্স ভগবান না করুক কোনোদিন যদি আপনারই হার্ট অ্যাটাক হয়, আপনার হার্ট অ্যাটাক হলে লোকেরা কি ভাববে? দুটো জিনিস ভাবতে পারে, একটা হতে পারে বয়সের জন্য হতে পারে, দ্যাট ইজ ভেরি রেয়ার, মানে কমন থিং। কিন্তু একটা নর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়াটা প্রবলেমেটিক হয়। লোকেরা এটাই ভাববে, আচ্ছা ও যে প্রোডাক্টের ব্যাপারে বলছে ও তো নিজেই খায় না, ও যদি খেত তাহলে তো ওর হার্ট অ্যাটাক হতো না, তো আমাকে বলছিল হার্টের জন্য খুব ভালো প্রোডাক্ট, হার্টের কোনো প্রবলেম হয় না, তাহলে ওর হার্টের প্রবলেম হলো কেন? নিশ্চয়ই খেয়ে হয়েছে, ওই প্রোডাক্টটা খেয়েছিল বলেই হয়তো হয়েছে, না খেলে হয়তো হতো না, এটাও ভাবতে পারে। আবার এটাও ভাবতে পারে যে আচ্ছা ওই প্রোডাক্টটা ও আমাকে জ্ঞান দেয় কিন্তু নিজে খায় না। তো শর্টকাট অনেক কিছু নিয়ে হয়। আমরা আপনাকে বলি ব্রিজ দিয়ে যাও, আপনি মাথা লাগান বাড়িতে বসে বসে। আচ্ছা রাজীব বললো ব্রিজ দিয়ে গেলে 5 কিলোমিটার যেতে হবে, কিন্তু ব্রিজে যদি নিচ দিয়ে যায় একটু জল থাকবে ঠিকই, কিন্তু নিচ দিয়ে গেলে না 3 কিলোমিটারে হয়ে যাবে। আপনি কি করেন? বাড়িতে বসে বসে বুদ্ধি লাগান, দিয়ে তারপর নিজে ডিসাইড করেন না ব্রিজের নিচ দিয়ে যায় আজকে, আর উপর দিয়ে যাবো না। এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। নেটওয়ার্কের মধ্যে ভেস্টিজে বিশেষ করে যখন এই কাজগুলো করবেন, সবসময় মাথায় রাখবেন আপনি নিজের টাইম আর এনার্জি ওয়েস্টেজ, বরবাদ। আর ভেস্টিজে ইনভেস্টমেন্ট কি? আমি একটু আগে বলেছিলাম, ভেস্টিজে ইনভেস্টমেন্ট হচ্ছে হাজার হাজার টাইম, লাখ লাখ টাইম যেটা আপনি দিতে পারেন, আর আপনার এনার্জি। কারণ এই দুটো জিনিসের কম্বোতে তৈরি হচ্ছে মানি। আপনি যত টাইম দেবেন, যত এনার্জি লাগাবেন, তত বেশি আপনার ইনকাম আসবে। যত কম দেবেন তত কম আসবে, যত বেশি দেবেন তত বেশি আসবে, রাইট? তো আজকের পর থেকে নিজের চাকা আবিষ্কার করার দরকার নেই, পুনরায় আবিষ্কার করার দরকার নেই। কোম্পানি যেভাবে বলে, কোম্পানি একটা প্রসেস বলে, রাইট অ্যাপ্রোচ হচ্ছে ফলো দ্য সিস্টেম। সিস্টেমটা কি? হোয়াট ইজ সিস্টেম? বা সিস্টেম মানাটার কেন প্রয়োজন আছে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সিস্টেম। সিস্টেম হচ্ছে এরকম একটা জিনিস যে জিনিসটা আপনার যে কোনো কাজকে সহজভাবে করতে সাহায্য করে। সিম্পল, একদম সিম্পল ভাবে বুঝুন। সিস্টেম হচ্ছে এরকম একটা পদ্ধতি বা একটা প্রসেস, যে প্রসেসের দ্বারা আপনার যে কোনো কাজকে যেটা কঠিন ছিল সেটা সহজভাবে করে দিতে সাহায্য করে। সিম্পল। আজকে যদি একটা লরির চাকা পাংচার হয়ে যায়, 500টা লোক এসে তুলতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা যদি চলেও আসে, আর একটা লরি যদি পাংচার হয় তাহলে কি হবে? সেই 500টা লোক তো নাও থাকতে পারে। তার জন্য একজনের মাথার মধ্যে ঢুকেছিল, সে একটা সিস্টেম বানিয়েছে, যেটা আজকে ডেটে আমরা জানি জ্যাক। একটা জ্যাকের সাহায্যে একটা বাচ্চা, 15-16 বছরের বাচ্চাও কিন্তু একটা লরির চাকাকে তুলতে পারে, রাইট? জ্যাকের সাহায্যে। তো ভাবুন কত পাওয়ারফুল হতে পারে। চলুন আর একটা এক্সাম্পল। সবাই আপনারা বুলেট দেখেছেন? বুলেট, বন্দুকের। আমি যদি আপনাদের মধ্যে কাউকে এরকম করে ছুঁড়ে মারি, সামনে যদি থাকতে, এরকম করে যদি ছুঁড়ে মারি, কাউরি গায়ে লাগবে? মানে আচ্ছা যাকে ছুঁড়ে মারলাম তাকে হয়তো লাগবে। ধরুন রামকে ছুড়লাম, রামের কি কিছু হবে বুলেটটা লাগার পরে? কিছু হবে। আচ্ছা ওই বুলেটটা যদি আমি একটা বন্দুকের মধ্যে ঢুকিয়ে সেটাকে যদি রামের দিকে তাক করে যদি মারি, ফায়ার করি, তাহলে কিছু বাজবে রামের? কিছু বাজবে? ভেবে দেখুন তো, দুটো দুটো জায়গায় কিন্তু রামের গায়ে গুলি লাগছিল। প্রথমেটাতে কিছু হয়নি, দ্বিতীয়টাতে এরকম ভাবে অবস্থা কেন হলো? তার পিছনে কারণ হচ্ছে, আপনি যখন বুলেটটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিয়েছেন, বুলেটের এত স্পিড বেড়ে গেছে, এত স্পিড বেড়ে গেছে কি একটা বুলেট একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে। এটা হচ্ছে সিস্টেমের পাওয়ার। এটা হচ্ছে সিস্টেমের একটা প্রসেস যেটা অটোমেটিক ভাবে চলতে থাকে। আর ভেস্টিজে আপনাকে আলাদা করে সিস্টেম তৈরি করার দরকার নেই। ভেস্টিজে কেন সিস্টেম তৈরি করা দরকার নেই? বিকজ ভেস্টিজে অলরেডি একটা সিস্টেম তৈরি করা আছে, যে সিস্টেমের দ্বারা আপনি নিজেকে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, আপনাকে আলাদা করে কিছু করার দরকার নেই। যেভাবে লোকেরা কাজ করে সাকসেসফুল হয়ে গেছে সেইভাবেই কাজটাকে করুন। আর সেটা হচ্ছে কি আমরা বলি 7 স্টেপস টু সাকসেস। সাকসেস পাওয়ার 7টা স্টেপ যেটা ভেস্টিজের মধ্যে আছে। যদি ডায়েরি পেন নিয়ে বসে থাকেন, ঝটপট ঝটপট করে লিখে নেবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোডাক্টটাকে ইউজ করা, রাইট? সেকেন্ড হচ্ছে শেয়ার করা, থার্ড হচ্ছে লিস্ট করা, ফোর্থ হচ্ছে ইনভাইট করা, ফিফথ হচ্ছে মিটিং করা, সিক্সথ হচ্ছে টিম ওয়ার্ক করা, সেভেন্থ হচ্ছে ফলো আপ করা। ফলো আপ করা। 7টা কি স্টেপ? ফটাফট। প্রথমে প্রোডাক্টটাকে ইউজ করা, শেয়ার করা, লিস্ট করা, ইনভাইট করা, মিটিং করা, টিম ওয়ার্ক করা, ফলো আপ করা। মানুষের জীবনকে চালাবার জন্য একটা সিস্টেম থাকে,
খেয়াল করে দেখুন, আর বিশ্বাস করুন আমি হিসাব করে দেখেছি, মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য 7টা কাজই আমরা করি। আচ্ছা, কতজন আছেন যারা প্রতিদিন ঘুম থেকে ওঠেন? হাত তুলুন, মানে যেখানে যেখানে বসে আছেন, রেজ ইউর হ্যান্ড। ঘুম থেকে ওঠেন সকালে, মানে যখনই, আর 7টা হোক, 8টা হোক, 6টা হোক, 5টা হোক, 3টে হোক, যখনই ঘুম থেকে ওঠেন তো? আচ্ছা, ভেরি গুড। কতজন আছেন যারা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন ব্রাশ করেন? হাত তুলুন। করেন? আচ্ছা, কতজন আছেন যারা প্রতিদিন সারাদিনে অন্তত একবার না একবার ফ্রেশ হতে যান? ফ্রেশ মানে আর বললাম না, রাইট? ফ্রেশ হতে যান, যাতে পেটে কোনো প্রবলেম না হয়, ফ্রেশ হতে যান, রাইট? ওকে। আপনাদের মধ্যে কতজন আছেন যারা প্রতিদিন একবার না একবার চান করেন? সকালবেলায় হোক, দুপুরে হোক, রাত্রি হোক, একবার না একবার ইউ টেক এ বাথ, রাইট? করেন? 4টে। ওকে। কতজন আছেন যারা প্রতিদিন সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, এই 3টে কাজও করেন? সবাই করেন না 7টা কাজ? কি কি কাজ বলেছি? ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, ওয়াশরুমে যাওয়া, চান করা, ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, ডিনার করা, 7টা কাজ। 7টা কাজ। মানুষকে বাঁচিয়ে রাখার জন্য 7টা কাজ করাটা দরকার, একবার ভেবে দেখুন। আচ্ছা, এই কাজটা কতদিন ধরে করছেন? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 65 বছর, এখনো করেই যাচ্ছেন একই কাজ। আচ্ছা, আপনারা বোর হয়ে যান না? কোনো সময় মাথার মধ্যে এরকম ফিল হয় না, ইয়ার এ প্রতিদিন একই কাজ করি, আজকে থেকে একটা বাদ দিয়ে দিই? আর বাদ দিলেন কোনটা দিলেন? না, আজকের পর থেকে আজকের পরে না ঘুম থেকে উঠবোই না। আপনি যদি ঘুম থেকে না ওঠেন, আপনি কোথায় উঠেছেন ভেবে দেখুন। আচ্ছা চলুন, ঘুম থেকে উঠলেন, আপনি মনে মনে ভাবলেন আজকের পর থেকে আমি আর ব্রাশ করবো না। আপনি ব্রাশ করবেন না, কোনো প্রবলেম নেই। আজকে নেই, 2 দিন নেই, 3 দিন নেই, 10 দিন নেই, তারপরে আপনার মুখে ইনফেকশন হতে 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 সেটা পেটের মধ্যে গিয়ে অবভিয়াসলি হসপিটাল, আর হসপিটালে গেলে এমনিতেও বাড়িতে থাকলে উপরওয়ালার সাথে 1G তে কানেকশন হয়, আর হসপিটালে থাকলে ভগবানের সাথে, উপরওয়ালার সাথে না 10G তে কানেকশন তৈরি হবে। সো আপনাকে ভাবতে হবে, মানে ওটাও একটা প্রসেস আপনাকে শেষ করে দেবার, মানে আপনার মৃত্যুর দিকে ঠেলে দেবে। আপনি আজকে ভাবুন আপনি ফ্রেশ হবেন না, কোনোদিন যাবই না, যতই লাগুক, যতই প্রেশার লাগুক, যাবো না, আপনি থাকতে পারবেন? পারবেন? আপনি মনে করেন চান করবেন না, একদিন করবেন না, 2 দিন করবেন না, 10 দিন, 15 দিন চান করবেন না, কোনো প্রবলেম নেই। কি হবে এটা যদি দেখতে হয় না, কোনো একটা ভিড় বাসে চেপে দেখুন আজকে ডেটে কি হয়। আপনি 15 দিন চান না করে যান, আপনি 15 দিন চান না করে তো ভিড় বাসে ছেড়ে দিন, আপনার নিজের শরীরে এত ইনফেকশন হওয়া স্টার্ট হবে, আপনার ভিতর থেকে শরীর, মাংস, নার্ভ সবকিছু পচা স্টার্ট করবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ এটা খুব ইম্পর্টেন্ট হয় কি চান করা। ব্রেকফাস্ট করবেন না, ইমিউনিটি পাওয়ার নষ্ট হতে স্টার্ট করবে। লাঞ্চ করবেন না, বিকেল বেলার পরে যে কাজটা করার যে ক্ষমতাটা বা পাওয়ারটা দরকার সেটা হবে না। রাত্রিবেলায় ডিনার করবেন না, ওটাতে প্রবলেম হবে কি না, রাত্রিবেলায় যে বডি যখন রেস্ট নেয় তখন খাবারগুলোকে সেভাবে ইউটিলাইজ করে দেয়, সব সেলের মধ্যে ঢোকাবার চেষ্টা করে, সেটা পাবে না। তাহলে মানুষের শরীরে যদি আপনাকে কাজ করার জন্য বা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যদি 7টা কাজ করতে হয়, সবসময় মাথায় রাখবেন ভেস্টিজও আপনাকে সাকসেস পেতে গেলে 7টা কাজ করতে হবে। 7টা কাজ কি? প্রোডাক্টটাকে ইউজ করো, শেয়ার করো, লিস্ট করো, ইনভাইট করো, মিটিং করো, টিম ওয়ার্ক করো, ফলো, হ্যাঁ আমি জানি বুঝে গেছে লোকজন, ফলো আপ। আর ফলো আপ মানে এরকম না যে ফলো আপলাইন অলসো, রাইট? আপলাইনকে ফলো করে কাজ করুন, আর 100% ডুপ্লিকেশন করুন, ডুপ্লিকেট করুন। যেভাবে কাজ করছে আপনার আপলাইন বা আপনার মেন্টর, যাকে আপনার ফিল করেন যে না আমি এর মতন হতে চাই। আমি জানি there are lot of people যারা লিডিং লেডিজে দেখে অর্পণাদির মতন ভাবে যে আমি ম্যাডামের মতন হতে চাই, দাদার মতন হতে চাই, দেবদিদাকে দেখার পরে there are lot of people সোচকে এটা ভাবুন যে ডুপ্লিকেশন কাকে বলে। অনেকে বলে যে এর কথা বলার যে ধরনটা বা যে স্টাইলটা, এটা আমার খুব পছন্দ হয়, ডুপ্লিকেট করুন। সবকিছু ডুপ্লিকেশনে চলে। আজকে ডেটে ভাবুন ডুপ্লিকেশন, নেটওয়ার্ক বিজনেসটা কত এফেক্টিভ। একটা সময় ছিল বালি স্যার ভিআইপি করাতে, রাইট? বালি স্যার সেটাকে কি করেছে, সেটা নিমেশ স্যারকে দিয়েছে, নিমেশ স্যার সেটাকে কি করেছে, লাস্টে আস্তে আস্তে আমাদেরকে দিয়েছে। তো ডুপ্লিকেশন, প্রপার ডুপ্লিকেশন করাটা খুব দরকার ছিল। তার জন্য হ্যান্ড হোল্ডিং করাতে হয়। হ্যান্ড হোল্ডিং মানে বালি স্যার শিখিয়েছে নিমেশ স্যারকে, নিমেশ স্যার আমাদেরকে শিখিয়েছে, আমরা আরো যারা যারা আসছে আজকে ডেটে তাদেরকে শিখাচ্ছি। দিস ইজ দ্য প্রসেস। আর যতক্ষণ আপনি ডুপ্লিকেশন করবেন ততক্ষণ সেই জায়গাগুলোকে কোনোদিন তৈরি করতে পারবেন না। সো অলওয়েজ ফোকাস অন 100% রাইট ডুপ্লিকেশন। ওই জিনিসটা ডুপ্লিকেট করুন যেটা ভালো, যেটা খারাপ সেটা একদম নেব।
আমি জানি খারাপ ডুপ্লিকেশনটা বেশি হয়, রাইট? বাট খারাপ ডুপ্লিকেশনটাকে মাইন্ডের মধ্যে থেকে নেবো না, যেটা ভালো সেগুলোকে ডুপ্লিকেট করব। যে 1 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখের ইনকাম করে তাকে ডুপ্লিকেট করব, ওই লোকটাকে ডুপ্লিকেট করব না যে অ্যাকচুয়ালি 1000 টাকা ইনকাম করে। দরকার নেই। হ্যাঁ, সে যদি খুব কথা ভালো বলে, সে নতুন জয়েন করেছে কিন্তু 1000 টাকা ইনকাম করে, কিন্তু তার কাছ থেকে আমি অনেক শিখতে পারি। শেখার মেন্টালিটি রাখুন, শেখার অ্যাটিটিউড রাখুন। আমি সবারই সামনে বলতে চাইবো একটা কথা, সেটা হচ্ছে আমি অর্পণাদির সাথে, দেবীদের সাথে খুব একটা ইন্টারাকশন হয়নি, বাট আমি একটা জিনিস ম্যাম আর স্যারের জন্য একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে যে মানে অ্যাট দিস টাইম অলসো আজকের এটা হাইলি সাকসেসফুল বলবো না, আমি চাইবো আরো সাকসেসফুল হতে। বাট অ্যাট দিস টাইম যে সাকসেসটা যতটাই পেয়েছে, এতটা সাকসেস পাওয়ার পর অনেক লোকেদের না শেখার আগ্রহ থাকে না। বাট আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, যে আমাকে বলছে, আমি দেখেছি ওই অ্যাটিটিউডটা আছে এই দুজনের মধ্যে। সো দ্যাট ইজ হাউ না ইউ উইল নেভার গ্রো ওল্ড ইন ইউর লাইফ, যদি শেখার মেন্টালিটি রাখো। শিখবো কাউরি কাছ থেকে হতে পারে, বাচ্চার কাছ থেকে হতে পারে, বুড়োর কাছ থেকে হতে, কিন্তু যদি ইগোয়েস্টিক থাকেন, আমি ওর কাছ থেকে কেন শিখবো, বাস ইউ আর ফিনিশড। সো ডুপ্লিকেশন করুন, শেখা স্টার্ট করুন যেভাবে ভালোভাবে, রাইট? টিম স্পিরিট, একসাথে একজোট হয়ে কাজ করুন, বিকজ একতা সবসময় আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। একা একা কাজ করে কোনোদিন সাকসেসফুল হবে। ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আঙ্গুর দেখেছেন? গ্রেপস, বাঞ্চ অফ গ্রেপস, এক থোকা আঙ্গুর। দেখবেন এক থোকা আঙ্গুরকে যদি আপনি রাস্তায় ফেলে রাখেন না, কেউ ওটাতে পা দিয়ে মারিয়ে যাবে না, কেউ যাবে না, সবসময় সাইড দিয়ে যাবে, কেউ পাড় দিয়ে মারিয়ে যাবে না। কিন্তু যদি আপনি ওই গোছা আঙুর থেকে যদি 4-5টা আঙুরকে খুলে নিয়ে, ছিঁড়ে নিয়ে যদি আপনি রাস্তায় ফেলে দেন, কেউ না কেউ একটার উপরে পা দিয়ে যাবেই যাবে। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে যখন একসাথে থাকবেন আপনাকে কেউ হারাতে পারবে, কিন্তু যদি আপনি একা একা কাজ করতে যান, কেউ না কেউ আপনাকে পিছন থেকে স্ট্যাপ করে দেবে, আপনি বুঝতেও পারবেন। সো ইটস বেটার টু স্টে ইউনাইটেড। টিম স্পিরিট নিয়ে কাজ করুন, একই মটো নিয়ে কাজ করুন, বিকজ বেস্টি সবসময় একটা কথা বলে, ইন ইউর সাকসেস লাইজ আওয়ার সাকসেস, রাইট? সো টিম স্পিরিট নিয়ে কাজ করুন, ইট উইল গিভ ইউ মোর এফেক্টিভ রেজাল্ট, রাইট? সেকেন্ড মিস্টেক, স্মল টাইম অ্যাটিটিউড নিয়ে কাজ করো। দেখছি, দেখবো, বিজনেসটা মোটামুটি চলছে, কালকে যাব, কালকে যাব, কালকে যাব, এই কাল 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 করতে করতে, বলে না, দেখবেন একটা কথা আছে, ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যেটা বলবেন সেটা আপনার সাথে হতে, আপনি যে বলেন না কাল কাল কাল, উপরবেলার কাছে কাল মানে কোনো কিছু হয় না, তার জন্য উপরবেলা কি করে দেখবেন, মহাকাল পাঠায় আপনাকে। এটাকে আমি বলি ওয়াইএমসি, যমরাজ মিউনিসিপাল কর্পোরেশন, রাইট? তো কাল বলে কিছু হয় না, ওই অ্যাটিটিউডটাকে ছাড়ুন, স্মল টাইম অ্যাটিটিউড। দেখছি, দেখবো, মানে সারাদিনে বোধহয় কতবার যে আপনি নাক আর মুখগুলোকে ওপরে তোলেন, দেখছি, দেখবো, কালকে যাব, ইটস সামথিং ভেরি কি বলবো, নট আপ টু দ্যাট মার্ক। বিজনেসটাকে যদি সিরিয়াসলি করতে চান না, বিজনেসটাকে হবি হিসাবে কোনো সময় নেবেন। বেস্টিজ আমরা বলি পার্ট টাইম করুন, পার্ট টাইম করাতে কোনো প্রবলেম নেই, পার্ট টাইম করুন। আমি জানি ওটা 2 বছর পরে ফুল টাইমে হয়ে যাবে, পার্ট টাইম করাটা খারাপ না, কিন্তু পার্ট টাইমের মধ্যে ভেস্টিজটাকে স্পেয়ার টাইম করাটা খুব খারাপ, মানে কাজ নেই ভেস্টিজ করছি, নো। এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করুন। আপনি পার্ট টাইম করুন, কিন্তু পার্ট টাইম যদি আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি আপনি ফিক্স করেন যে আমি ভেস্টিজটাকে 3 ঘন্টা দেবো, ওই 3 ঘন্টার মধ্যে সিরিয়াসলি কাজ করুন। আমি আপনাকে এটার উপর একটা ছোট্ট জিনিস বলি, আমরা আজকে ডেটে অনেক ট্রেনিং করে, মানে সিরিয়াস মানে কাকে বলে, সিরিয়াস বলতে কি বোঝায়, আমি আপনাদের সবাইকে বলবো, যখন ফ্যামিলিতে টাইম দেবেন, বি উইথ ইউর ফ্যামিলি 100% ডেডিকেটেড, নো ডিসকাশন অ্যাবাউট বিজনেস, ঠিক? বাট ফ্যামিলিকেও এটা বোঝাতে হবে বা এটা বলতে হবে ফ্যামিলিকে, যে আমি যখন কাজ করতে বেরোচ্ছি বা আমি ভেস্টিজের কাজের জন্য যখন বেরোচ্ছি, ওই 3 ঘন্টা নো ফোন কলস। হ্যাঁ, এমার্জেন্সি সামথিং ডিফারেন্ট, বাট এমার্জেন্সি ছাড়া ওই ফোনের মধ্যে থাকা বা ফোন নিয়ে কথা বলাটা ইজ নট অ্যাকসেপ্টেবল যদি সিরিয়াস ভাবে কাজ করেন। কারণ আজকে ডেটে আমারও মনে আছে, ইভেন এটা ইনসিডেন্ট হয়েছে একটা শঙ্খজিতের সাথে, শঙ্খজিৎ গোস্বামী, আমাদের যে রিজনাল সেলস ম্যানেজার, যে বাংলাদেশ ন্যাশনাল হেড। শঙ্খজিৎ আগরতলা ত্রিপুরাতে একটা ট্রেনিং করাচ্ছিল, উদয়পুর বলে একটা জায়গা আছে। আমিও সেদিনকে ও সিএনটি করাচ্ছিল, আমি আগরতলাতে ভিআইপি করাচ্ছিলাম, কারণ আমরা ভিএলসি করাতে গেছিলাম। তো যখন একদিন আছি, তো ভাবলাম যে একটা ট্রেনিং করিয়ে দিয়ে আসবো, তো ওই রকম ভাবে প্ল্যান করাচ্ছিলাম। শঙ্খজিৎ টুকে ব্রেক ফর 5 মিনিটস, যেহেতু লিডাররা কথা বলছে, অ্যান্ড ওর বাড়ি থেকে প্রায় 30টা কল এসেছিল,
30টা বাড়ি থেকে একটা নাম্বারে 30টা কল আসে মানে there is something very fishy, very unnatural thing. And you won't believe ওর কাকা এক্সপায়ার করেছে, অ্যান্ড ওর কাকা এক্সপায়ার করার পরেও, মানে রেসপন্সিবিলিটি কাকে বলে, ওর কাকা এক্সপায়ার করে যাওয়ার পরেও he continued that CNT for another 1.5 hour. He came back to Agartala with a lot of distress. তখনও কাউকে কিছু বলেনি। সিএনটির পরে যেরকম ভাবে নর্মাল কথা বলে সেভাবে বলেছে। হোটেলে আসার পরে যখন আই কেম ব্যাক টু হোটেল তখন আমাকে বলে এরকম কাকা, and he was very literally very sad. তো ভাবুন হোয়াট ইজ দ্য প্যাশন হি হ্যাজ ইনসাইড। আজকে এটা শুধু শঙ্কজিৎ বলে না, দেয়ার আর লট অফ পিপল, আপনাদের অ্যাপ্লায়েন্স, আমি অনেক লোককে চিনি, হয়তো ব্যক্তিগতভাবে চিনি, যাদের লাইফে এরকম প্রবলেম হয়, চ্যালেঞ্জেস হয়, বাট নেটওয়ার্ক করে, পার্ট টাইমই করে, বাট সেটাকে এতটা প্যাশনেট ভাবে করে না যেখানে সবকিছু হার মেনে যায়, রাইট? সো অ্যাটিটিউড অনেক কিছু ম্যাটার করে। নিজের ওই ডাবল জায়গায় কমিটেড হয়ে থাকাটা, একবার ওয়েস্টিজ করবো একবার এটা করবো না, যে কোনো একটা জায়গায় দু নৌকায় পা দিয়ে কোনোদিন কেউ সাকসেসফুল হতে পেরেছে? কোনোদিন কেউ কিনারায় যেতে পেরেছে? ভেবে দেখুন। হয় আপনাকে একটা নৌকা বেছে নিতে হবে ঠিক কিনারাতে যাওয়ার জন্য, অথবা আপনাকে ডুবে যেতে হবে, রাইট? সো দু নৌকায় পা দিয়ে ভেবে লাভ নেই। যদি ভাবছেন তো সিরিয়াস ভাবে ভাবুন, স্মল টাইম অ্যাটিটিউড নিয়ে কাজ করবে না, বিকজ অ্যাটিটিউড সব কিছু চেঞ্জ করে দেবে। আপনার ছোট্ট একটা খারাপ অ্যাটিটিউড আপনাকে অনেক কিছু খারাপ করে দিতে পারে, ভালো অ্যাটিটিউড আপনাকে ভালো করে দিতে পারে, রাইট? হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যখন কাজ করবেন, অ্যাটিটিউডের কথা বলছি, তো বিজনেস মাইন্ডেড হয়ে কাজ করবেন, ব্যবসাদারের মতন ভাবে, থিঙ্ক লাইক এ বিজনেস ম্যান, থিঙ্ক লাইক এ বিজনেস উম্যান। বিকজ ওই বিজনেসম্যান বিজনেস উম্যানের মতন করে ভাবা স্টার্ট করলে, যেটা নর্মালি বিজনেসম্যান আর বিজনেস উম্যানদের কোনো সময়ের জন্য থাকে না। বড় বিজনেসম্যান, বড় বিজনেস উমেনদের মধ্যে দুটো জিনিস কোনো সময়ের জন্য থাকে না, যেটা উপরওয়ালার আশীর্বাদে আপনার কাছে বেশি আছে। উপরওয়ালা না, সরি, নিজের আশীর্বাদে। এই দুটো জিনিস কি জানেন? একটা হচ্ছে রাগ, আর একটা হচ্ছে ইগো, ইজিও। এটা উপরওয়ালা দেয়নি, আপনি নিজে তৈরি করেছেন। রাগ, লোকেরা না বললো মাথা গরম, লোকেরা আপনাকে কোনো কিছু বলে দিল, ফোন ধরলো না, ডাউন লাইন, মাথা গরম। নো, অ্যাজ এ বিজনেসম্যান ইউ হ্যাভ টু বি, তো আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তার জন্য বলি নেটওয়ার্কার হতে গেলে না আপনাকে নেটওয়ার্কারের মতন, নেটওয়ার্কারের 4টে গুণ থাকে, খুব স্পেশালিটি। আমি অনেকে হয়তো জানে, অনেকে জানে না, বাট আমি বলতে চাইবো সবারই জন্য। নেটওয়ার্কারের 4টে স্পেশালিটি। মাথা সবসময় না বরফের মতন ঠান্ডা রাখবে, মাথা সবসময় ঠান্ডা, মুখে মিষ্টি কথা বেরোবে, তার জন্য দরকার পড়লে চিনি খান, চিনি মুখে রেখে দিন, কোনো প্রবলেম নেই। মুখে মাথায় কি বড়, মুখে হচ্ছে চিনি, বুকে হচ্ছে আগুন, যে কোনো জিনিসকে পাওয়ার জন্য আগুন জ্বালাতে হবে নিজের বুকের মধ্যে, রাইট? আর পায়ে হচ্ছে চাকা, যেখানে যেতে হবে সেখানে যাব, বাট যেতে হবে। কিন্তু আমি ভেরি সরি টু সে ডিয়ার, আমি যা যা বলেছি না খেয়াল করে দেখুন, আপনার মধ্যে সব উল্টো আছে। মাথারটা পায়ে আছে আর পায়েরটা মাথায় আছে। মাথাটা ঠিক চাকার মতন ঘোরে, আচ্ছা করব কি করব না, করব কি করব না। আর পাটা দেখুন বরফের মতন আটকে গেছে, বরফে যেরকম জমে যায় সেরকম, মানে কোথাও যেতে বললে আজকে ভালো লাগছে, আচ্ছা ট্রেনিং আছে চ, আজকে ঠিক মুড নেই, হ্যাঁ। আচ্ছা একটা নতুন প্রসপেক্টের সাথে কথা বলবি চ, আজকে ঠিক ভালো লাগছে না। এই যে এই কথাটা না, এটাকে উল্টো করুন। মাথা ঠান্ডা, পায়ে চাকা, আর মুখে কি বলেছিলাম? চিনি না, আর বুকে কি বলেছিলাম? আগুন। খেয়াল করে দেখুন আপনার উল্টো আছে। মুখে আগুন মানে যখন কথা বলেন না লোকের সামনে, মানে এত আগুন বেরোয়। আপনার মন খুব ভালো, তার জন্য মন খুব মিষ্টি, কোনো প্রবলেম, কিন্তু এটা হবে না, এটা উল্টো করতে হবে। মুখের মধ্যে থাকবে আগুন যে কোনো কিছুকে পাওয়ার জন্য, আর মুখে থাকবে মিষ্টি, লোকের সাথে কথা বলবো তো মিষ্টি বেরোবে, রাইট? মাথা ঠান্ডা, মুখে মিষ্টি, বুকে আগুন, পায়ে কি? হ্যাঁ, চাকা। সো দ্যাট ইজ হাউ ইউ শুড গ্রো। আজকের পর থেকে না, আমি 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 সিরিয়াসলি বলছি, বাড়িতেও আমার মা বাবা থাকেন, মানে আমার সাথে থাকেন না, যেহেতু আমি কলকাতায় থাকি। মেসেস আছেন, একটা ছেলে আছে। কোনো সময় যেন কোনো ঝামেলাই হবে না, অশান্তি নেই বাড়িতে। নেটওয়ার্কার হলে বাড়িতে অশান্তি হবে না। বউ যদি রুটি পুড়িয়েও দিয়ে দেয় তাও আপনি নেটওয়ার্কার না, আপনাকে উত্তরটা ঠিক ওইভাবে দিতে হবে। ডাকুন, ম্যাডামকে ডাকুন, এদিকে আসো, কি হয়েছে? দিনের দিন এত দেখতে সুন্দর হয়ে যাচ্ছে না যে তোমাকে দেখে রুটিও জ্বলে যাচ্ছে, কথাটাকে বলে দেখুন, পরের দিন থেকে রুটি ভালো করে বানিয়ে দেবে। লবণ হয়নি তরকারিতে, কোনো টেনশন নেই, মুখে মিষ্টি, মাথা কি ঠান্ডা। বাড়িতেও নেটওয়ার্কার না, মাথা ঠান্ডা, মুখে মিষ্টি, বাস সিম্পল।
লবণ হয়নি তরকারিতে, এত সুন্দর বিনা তরকারি বিনা লবণে যে এত সুন্দর তরকারি হতে পারে তোমার কাছ থেকে শেখা উচিত। একবার বলবেন, সেটা ও যেভাবে ভাবুক না কেন পরের দিন থেকে টেস্ট করেই দেবে, না লবণ হয়েছে কিনা আগে দেখিন। এন্ড দ্যাট ইজ হাউ ইউ শুড গ্রো ডিয়ার। বিজনেস করাটা অনেক ইজি, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল অল দিস থিংস। আমাদের প্রবলেম হচ্ছে আমরা মাথাকে কন্ট্রোল করতে পারি না, চাকার মতন ঘুরতে থাকি, পাকে কন্ট্রোল করতে পারি না, বরফের মতন আটকে গেছে। বুকের মধ্যে আগুন নেই, বুকের মধ্যে মিষ্টতা আছে, কিন্তু মুখে কথা বললে আগুন বেরোয় না, হবে না। নেটওয়ার্কার হচ্ছে মাথা ঠান্ডা, মুখে মিষ্টি, বুকে আগুন, পায়ে চাকা। মনে থাকবে? নিজের ড্রিমস গুলোকে রিবিল্ড করুন, আবার স্বপ্ন দেখা স্টার্ট করুন। যেটা দেখেছেন সেটাকে আরো রিবিল্ড করুন, আরো বড় স্বপ্ন দেখুন। কি হবে? এতদিন ন্যানো ভাবতেন, এতদিন মার্সিডিজ ভাবুন। ন্যানো ভেবে যদি ন্যানো আসে, তাহলে মার্সিডিজ ভাবলে মার্সিডিজ আসবে। 10,000 ভেবে যদি 10,000 আসে, 1,00,000 ভাবলে 1,00,000 আসবে। ভাবুন তো। কিন্তু মানুষের প্রবলেম হচ্ছে, আমি বলে দিচ্ছি তো 1,00,000, লোকে ভাবা স্টার্টও করেছে, আমি জানি। 1,00,000 ভাবা স্টার্ট করার পরে না, ঠিক আমি যে ট্রেনিং শেষ হয়ে যাবেন, আপনি তখন মনে মনে ভাবেন 1,00,000 ওই হয় নাকি তাই। এই যে মেন্টালিটিটা, এটা হচ্ছে সব থেকে নেগেটিভ। আপনি ভাবেন 1,00,000, তো 1,00,000 ভাবার জন্য তো আপনাকে ট্যাক্স দিতে হয় না, আপনাকে তো ভাবতে বলেছে। মানুষ ভেবে ভেবে কোথায় চলে যায়, কোথায় চলে যায়। আপনি বসে আছেন, চোখ বন্ধ করে ভাবুন, আপনি এখন না আইফেল টাওয়ারে বসে আছেন, ভাবুন। ভাবা তো যাই, চোখ বন্ধ করে আপনি দেখুন পৌঁছেও গেছেন, হিমালয়ের শিখরে বসে আছেন, খুব গরম লাগছে, ওখানে হেভি ঠান্ডা আছে। ভাবাটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো জিনিস আপনি যদি মনে করেন যে আমি এটা হতে চাই, সেটাকে আগে আপনার ভাবনার মধ্যে আনতে হবে। রাইট ব্রাদার্স আগে আগে এরোপ্লেন বানায়নি, আগে ভেবেছিল তারপরে বানিয়েছিল। থমাস অ্যালভা এডিসন আগে বাল্ব বানায়নি, আগে ভেবেছিল তারপরে এসেছে। তার জন্য 1,00,000 টাকা, 2,00,000 টাকা, যেটা আপনি ভাবেন, যেটা আপনি চান, সেটাকে আগে আগে মাথার অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। আর মাথার অ্যাকাউন্টে যখন আসবে, মাথাও রেডি হবে 1,00,000 টাকা ইনকাম কি করে করতে, সেটাকে বের করা স্টার্ট করবে। সো স্টার্ট থিঙ্কিং। আর মিস্টার গৌতম বালি স্যার সবসময় একটা কথা বলেন, सोचने की हिम्मत तो करो, क्या हो जाएगा, ज्यादा से ज्यादा हो जाएगा। ভাবা স্টার্ট করুন। আর যখন ভাববেন না, হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন। যখন ভাববেন বড় ভাব, 2 তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারা, 5 তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারা, রেজাল্ট সেম। যদি ঝাঁপ মারতেই হয় 5 তলা বিল্ডিং থেকে ঝাঁপ মারুন না, কমসে কম মারার পরে লোকেরা তো বলবে 5 তলা থেকে মেরেছে। 2 তলা থেকে তো রোজ সবাই মারে। আপনি আপনি 10 তলা থেকে মারুন, 15 তলা থেকে মারুন, তবে না লোকেরা মনে রাখবে। সো নিজের উপরে কন্ট্রোল করুন, বিলিভ করুন নিজের উপরে, ইমিডিয়েট অ্যাকশনে সেগুলোকে পরিণত করুন। আর কোনো সময় ছেড়ে চলে যাবো এটা মানসিকতা নেই। নেভার গিভ আপ মেন্টালিটি কোনো সময় যাতে না আসে। কারণ এই বিজনেসটাকে বড় করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভাবনাটাকে আগে বড় করতে হবে। নিজের ভাবনা যত বড় করতে পারবেন, তত বড় আপনি নিজের এই বিজনেসটাকে তৈরি করতে। তার সাথে সাথে থার্ড মিস্টেক, এটা আমার সব থেকে ফেভারিট। থার্ড মিস্টেকটা কি? থিঙ্কিং ইউ আর দ্য প্রবলেম। নিজেকে প্রবলেম ভাবা। আপনি সবসময়ের জন্য ভাবেন এটা, নিজেকে প্রবলেম ভাবেন। যখনই আপনার হয়তো আপলাইনের সাথে কোনো একটা প্রসপেক্টের সাথে কথা বলার আছে, আপনার আপলাইন হয়তো লাস্ট মুভমেন্টে গিয়ে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে বললো, আমি কোনো কারণবশত ইমার্জেন্সির জন্য আমি যেতে পারছি না, তুমি আগে একা একা গিয়ে কথা বলে নাও, বাস আপনার মোটামুটি হাওয়া টাইট। কেন? কেন আপনার মাথার মধ্যে তখন একটা জিনিস চলা স্টার্ট করে, আমি তো কিছু জানি না, আমি তো নতুন জয়েন করেছি, আমি তো 50,000 টাকা 1,00,000 টাকা চেক পাই না, তো আমি কি করে বোঝাবো। হ্যালো, সবসময় মাথা রাখবেন, ইউ হ্যাভ ওয়ান থিং। আপনার কাছে একটা জিনিস আছে যেটা খুব সবারই কাছে থাকে, কিন্তু সবাই ওটাকে তৈরি করতে পারে না, দ্যাট ইজ কনফিডেন্স। আপনার কাছে কনফিডেন্স আছে, আর কনফিডেন্স যদি আপনার কাছে থাকে, যে কোনো মানুষ রাইট অ্যাটিটিউড আর কনফিডেন্স দিয়ে যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারে। আর কনফিডেন্ট যদি থাকে, কনফিডেন্ট কি করে আসে? কনফিডেন্ট একটা জায়গাতে, সেটা হচ্ছে নলেজ গ্যাদার করা। আপলাইনদের সাথে এবার কথা বলা স্টার্ট করুন। আপলাইনকে বলুন কি করে কাজ করতে হবে। না, কি করে কাজ করতে হবে না, একজনকে ভালো করে দেখুন যে আপনাকে মেন্টরশিপ ভাবে গাইড করতে পারে, যার ইচ্ছে আছে আপনাকে সাকসেসফুল করার। এন্ড দোজ পিপল আর ইউর আপলাইন্স, ইউর আপের আপলাইন্স আছে, কেউ না কেউ আছে, ইউ উইল গেট ইট। তার জন্য আজকের পর থেকে নিজের উপরে কনফিডেন্স হারাবেন না, উপরওয়ালার উপরে ভরসা করে কোনো কাজ দরকার নেই। কারণ উপরওয়ালা আপনার উপরে ভরসা করে থাকেন। আপনি যদি মনে করেন না, আমি বিশ্বাস করি উপরওয়ালাকে, আই রেসপেক্ট দ্যাট, কিন্তু যদি আপনি বলেন আমি উপরওয়ালার উপরে ভরসা করি, আমি বলবো সব থেকে বোকামির কাজ। কারণ উপরওয়ালার উপরে ভরসা করলে আপনার কাছে বিএমডব্লিউ আসবে না। হ্যাঁ, উপরওয়ালাও মনে মনে ভাবে তোর উপরে আমার ভরসা আছে, তুই পারবি, তুই কর। কারণ উপরওয়ালা আপনাকে একটা খুব সুন্দর জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছে, খুব ইন্টারেস্টিং, দেখবেন এবিসিডি না, খুব ইন্টারেস্টিং, ভালো করে পড়লে।
উপরওয়ালা না এই বি আর ডি এই দুটো না মানে তিনটে অ্যালফাবেট দিয়েছে, ইংলিশ অ্যালফাবেটের তিনটে অ্যালফাবেট দিয়েছে লাইফ। একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। আর এই তিনটে অ্যালফাবেটের মধ্যে দুটো অ্যালফাবেট উপরওয়ালা নিজের কাছে রেখে দিয়েছে, বি আর ডি। একটা হচ্ছে বার্থ, একটা হচ্ছে ডেথ, জন্ম আর মৃত্যু। কেউ জানে না কার কাছে আছে, উপরওয়ালার কাছে। উপরওয়ালা এত চালাক, আপনাকে মধ্যেখানে একটা সি দিয়ে দিয়েছে। এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকে না, বার্থ আর ডেথের মধ্যেখানে যে লাইনটা থাকে, ওটার মধ্যে সি দেওয়া আছে। সি, সি মানে হচ্ছে চয়েস। অল্টো নাকি মার্সিডিজ, এটা আপনার চয়েস। 1 লাখ নাকি 10,000-এ নিজের জীবন চালিয়ে নিতে চান, সেটা আপনার চয়েস। তো নিজে ভাবুন, ওইভাবে সাকসেসফুল লোকেদের উপরে নিজের উপরে কনফিডেন্স নিন, কাজ শিখুন। আমি সবসময়ের জন্য বলি, আপলাইনের উপরে ভরসা না, আপলাইনকে দেখে কাজগুলোকে শিখুন যাতে নিজে করতে পারে। তার জন্য বলি ফলো ইউর আপলাইন, যা বলে সেটাকে পুরোপুরি পালন করুন। কোনো প্রবলেম হলে আপলাইনের কাছে যান, মেন্টরের কাছে যান, স্যার এটা প্রবলেম হচ্ছে, ম্যাম এটা প্রবলেম হচ্ছে, কি করবো বলুন। কিন্তু এভাবে প্রবলেম নিয়ে সবসময়ের জন্য যাবেন না, প্রবলেমের সাথে একটা সলিউশন নিয়ে যাবেন। কারণ আমি চাইবো আপনার মাথাটা একটু একটু করে ব্যবহার করা স্টার্ট করুন, একটু একটু করে, বেশি না। যেদিনকে 1 লাখ টাকা চেক হয়ে যাবে, ক্রাউন হয়ে যাবেন, সেদিনকে আপনি ইউজ করবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ বেশি মাথা ইউজ করলে আবার প্রবলেম আছে। উপরবেলা কটা মাথা দিয়েছে আমাদেরকে মানে আমাকে আপনাকে কটা দিয়েছে? একটাই দিয়েছে। আর বেশি ইউজ করে এত যদি ক্ষয় হয়ে যায় আগামী 5 বছরের মধ্যে, ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেই। হ্যাঁ, তো সেভাবে মাথাটাকে কাজে লাগান। নিজের মাথা লাগানো আজকে থেকে বন্ধ, আপলাইনের মাথা লাগান, রাইট? তার জন্য ভেস্টিজে খুব সুন্দর একটা কথা বলে अपलाइन से पूछो कैसे। अपलाइनকে জিজ্ঞাসা করুন কি করে, डाउनलाइन को बोलून ऐसे। अपलाइन से पूछो कैसे, डाउनलाइन को बताओ ऐसे, और बीच में कमाओ ढेर सारे पैसे। মাথা লাগাবার জায়গায় নেই। যেটা আপনি ডাউনলাইনকে বলবেন সেটা আপনাকে কি করতে হবে, আপলাইনের কাছ থেকে শিখে নিতে হবে। সিম্পল কাজ, করা যেতে পারে, হ্যাপি। বাট হ্যাঁ, সিরিয়াস ভাবে, রাইট? আপনারা কি আপনাদের লিডাররা হেল্প করবে, চিন্তা নেই। আপনাদের যে মেন্টার্স আছে তারা আপনাকে হেল্প করবে, কারণ তারা রোল আপ এলওবি পায়। ভেস্টিজের সব থেকে মোটা ইনকাম। অনেক লোক মনে মনে এটা ভাবে, মানে এখনই ভাবা স্টার্ট করেছে, যেই বলেছে আচ্ছা তার মানে আমার আপলাইন এলওবি পাবে, ইনকাম পাবে, আমি কাজ করলে। তার মানে অনেকে ভাবে এটা যে আমি কাজ করলে এলওবি পায় না, আপনি না করলেও পাবে। ভেস্টিজের নেটওয়ার্কের মধ্যে, মার্কেটিং প্ল্যানের মধ্যে এরকম করে তৈরি করা আছে নেটওয়ার্ক প্ল্যানটাকে, মার্কেটিং প্ল্যানটাকে, যে আপনি কাজ না করলে ও সাইট, আপনার আপলাইন সাইট থেকে কোনো জায়গা থেকে এলওবি পেয়ে যাবে। কিন্তু আপনি না করলে আপনি পাবেন না, সেটা আগে বুঝুন। আপলাইনের কথা ভেবে লাভ, রাইট? সবসময় মাথায় রাখবেন, আপনার আপলাইনের চেক আগে তৈরি হয় না, আগে আপনার চেক তৈরি হয়, তারপরে আপনার আপলাইনের হয়। তো ভেস্টিজে আপনার আপলাইন সবসময় চাই আপনি যাতে ইনকাম করেন, কারণ আপনার ইনকাম হলে তার ইনকাম হবে। তার জন্য বলি, নিজের মার্সিডিজের কথা ভেবে লাভ। 10টা ডাউনলাইনকে 20 লক্ষ টাকার গাড়ি কিনে দিতে হবে নেক্সট আগামী 3 বছরের মধ্যে, এই টার্গেট রাখুন। আপনার মার্সিডিজ এমনি আসবে, আপনি না চাইলেও আসবে, বাধ্য হয়ে চলে আসবে। 10টা টিমের লোককে, আপনার নেটওয়ার্কের টিমের মধ্যে 10টা লোককে কম করে হলো একটা হাই ক্লাস গাড়ি, লাক্সারিয়াস কার না, 20 লাখ 25 লাখের যদি গাড়ি কিনে দিতে পারেন ভেস্টিজের কার ফান্ড থেকে, আপনার বিএমডব্লিউ, মার্সিডিজ যা চাইবেন, অডি, জ্যাগুয়ার সব আছে। কিন্তু আপনাকে ভাবতে হবে, কাজটা করতে হবে ডাউনলাইনকে। হ্যাঁ, বাট ডাউনলাইন যারা আছে তারা আবার এটা ভেবে যে আপলাইনেরই কাজ না। আমি সবসময় বলি, ব্যবসাটা কার? আমার। করবে কে? আমি। যাবে কে? আমি। বলবে কে? আমি। শিখবে কে? আমি। পয়সা কে কামাবে? আমি। এই মেন্টালিটি যেন থাকে। কিন্তু প্রচুর লোকেদের Rajiv, there is a problem. Your voice is not একটা coming. মেন্টালিটি আছে, ব্যবসাটা কার? আপনার। যাবে করবে আপনার। পয়সা কে কামাবে? আমি। ও পয়সার স্কেল পর থেকে নিজেকে, এবার ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, আওয়াজ আসছে। এবার ঠিক আছে? এখন ঠিক আছে। ওকে। সো আমি এটাই রিকোয়েস্ট করব সবাইকে যে প্লিজ এটা মেন্টালিটি নেবেন না যে আপনি ইনকাম করলে বা আপনার কাজ হলে আপনার আপলাইনের ইনকাম হয় না। আপনার আপলাইনের ইনকাম তখনই হয় যখন আপনার ইনকাম হচ্ছে। সো আপলাইনও চেষ্টা করে যাতে আপনার ইনকামটা আমরা করিয়ে দিতে পারি বা সে করিয়ে দেওয়ার চেষ্টা করি, রাইট? সো এই ফোকাসটাকে রেখে কাজ করুন। ফোর্থ মিস্টেক, এটা আমার খুব ফেভারিট। এটা আমার কেন ফেভারিট জানেন? কারণ এটা আমি সব থেকে বেশি প্রিয় মনে করি। টেকিং রিজেকশনস পার্সোনালি। লোকেরা যখন না বলে, কার কার রাগ হয়? রেজ ইউর হ্যান্ড।
লোকেরা যখন না বলে কার কার রাগ হয়, জানি প্রচুর লোকের রাগ হয়। কেন রাগ হয়? রাগটা না আপনি লোকের সামনে দেখান না, অবভিয়াসলি এটা দেখাবেন না, সেটা আমিও জানি, বাট বিলিভ করুন এই রাগটা আসল অপরাধী হয়ে দাঁড়ায় কে জানেন? আপনার বাড়ির লোকজন। আপনি বিকেল থেকে বেরিয়ে 3টে প্রসপেক্টের সাথে কথা বলেছেন, 3জনাই না বলেছে, আপনি বাড়িতে আসবেন, আপনি খেয়াল করে দেখবেন আপনার মুখটা আয়নাতে গিয়ে দেখবেন কেমন দেখায় দেখতে। তারপরে আবার যদি বাই চান্স বৌদি একটু ভালোবেসে বলে দিল চা খাবে, না খাবো না, মানে রেসপন্সটা ঠিক এরকম যায়। কেন? কারণ আপনার মাথার মধ্যে একটা বিরক্ত ভাব, একটা তিক্ততা ভাব কাজ করছে। আপনি মনে মনে মানে বাড়িতে আসার পরও আপনি ওইটা নিয়ে এখনো ভাবছেন, তার জন্য আপনার ম্যাডামের সাথে বৌদি মানে আপনার মা বাবার সাথে ছেলে মেয়ের সাথে একটা ছোট্ট রকমের একটা কোনো কেওটিক সিচুয়েশন হওয়া স্টার্ট। আবার বলছি, সেভ ইয়োরসেলফ। আজকের পর থেকে লোকেরা না বলবে এটাকে মানতে শিখুন, টেকিং সেন্সিটিভ হবেন না। লোকেরা না বলবে, এই নো মানেও আর একটা জিনিস দাঁড়ায়, নেক্সট অপরচুনিটি। আজকের পর থেকে লোকেরা না বলবেন, নিজেকে বোঝাবেন না, নিজেকে বোঝাবার কিছু নেই, থ্যাংক ইউ সো মাচ বলে হাসি মুখে বেরিয়ে আসবেন। আর লোকের সাথে যখন বেরিয়ে আসার পরে না 4-5 পা হেঁটে যাবেন, একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে একটা কথা বলবেন, আতা হে তো বেস্ট, নেহি তো নেক্সট, যেটাকে আমরা বলি 3SW1N থিওরি। লোকেরা না বলবো ওটাকে ফেস করতে শিখুন। মাসি না বলে দিল, মামা না বলে দিল, কাকা না বলে, অত ভেবে লাভ। সবসময় মাথায় রাখবেন, কর্ম কিয়ে যাও, ফল আপনি আপ আয়েগা। তার জন্য বলে ইনসিস্ট অন ডুইং, দ্য নাম্বার উইল টেক কেয়ার অফ দেমসেলফ, নাথিং মোর দ্যান টাইম। টাইমিং এ হয়, রাইট? হয়তো যাকে আপনি বলেছেন তার হয়তো আজকে সময়টা ভালো নেই, সে হয়তো অ্যাকচুয়ালি সময়টা অপরচুনিটিটা মিস করলো, এটাও হতে পারে। জাস্ট আই এম সরি, বাট স্টিল 2টো থেকে 3টে থেকে একটা 4:30 পর্যন্ত ট্রেনিং ছিল। তারপরে না আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, তো যখনই সময় পাই আধা ঘন্টা হলো সিনেমা নিয়ে বসে থাকি কোনো একটা। আর আমি সিনেমা দেখার পিছনে একটা লজিক থাকে কি, আমি কোনো না কোনো শেখার চেষ্টা করি, অ্যান্ড সেটা জাস্ট একটু আগে একটা সিনেমা দেখছিলাম যেখানে গিয়ে बोले ना नथिंग मोर देन टाइमिंग, टाइमिंग के अलावा और कुछ नहीं होता है जिंदगी। যদি কোনো খারাপও হয় সবসময় মাথায় রাখবেন ওটা টাইমিং এর জন্য, ঠিক আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কোনো একটা খারাপ যদি হয়, যদি ভালো হচ্ছে তো কোনো সময় খারাপ আসতে পারে, খারাপ হলে ভালো হবে। আজকে অনেক লোকেরা ভাবে যে স্যার এই কোভিড সিচুয়েশনটা কবে যাবে, টেনশন না, রাতের পরে আবার সকাল হয়, এটা এটা প্রকৃতির সৃষ্টি করা জিনিস, তো ইউ ডোন্ট হ্যাভ টু টেক টেনশন। লোকেরা না বলবে, আপনার কোনো হেডেক নেওয়ার দরকার নেই, শুধু একটা মাথায় রাখবেন আপনি কাজটা করছেন সাকসেসফুলি কিনা, রাইট? আচ্ছা, কারা কারা ওয়ার্ড বলে একটা সিনেমা আছে দেখেছেন? না, আমি ট্রেনিং এর মধ্যে একটুখানি এইসব নিয়ে কথা বলি, বিকজ আমার মনে হয় অনেকে সিনেমা দেখিয়ে না, আমি বলবো দেখুন, খুব ভালো একটা কথা বলে খেল কে আন্দার হার জিত, খেলার মধ্যে হার জিতটা হতেই পারে, খেলেছো হেরেছো বা জিতেছো এটা ম্যাটার করে না, শুধু এটা নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার 100% না 1000% কি ওই খেলাটার মধ্যে দিয়েছিলে? যদি উত্তরটা নিজের মন থেকে আসে, আমি 100% না, আমি 1000% দিয়েছিলাম, তারপরেও আমি হেরে গেছি, আমি বলছি ইউ আর এ উইনার। যে কাজটাকে করতে বলা হয় সেই কাজটা যদি 100% সিরিয়াস ভাবে ওইটাকে করেন, রেজাল্ট না আসলেও ইউ আর এ উইনার ডিয়ার। শুধু একটা জিনিস মাথায় রাখুন, আজকের পর থেকে প্রতিদিন 3টে করে লোকের সাথে দেখা করাটা, ভিজিট করাটা, ভেস্টিজের ব্যাপারে বলাটা, আর প্রতিদিন 3 ঘন্টা করে টাইম দেওয়াটা, এটা হচ্ছে নিজের কাজ, এটাকে আপনাকে করতে হবে। এভরিডে 3 ঘন্টা ভেস্টিজকে, আর 3টে করে লোকের সাথে, প্রসপেক্টের সাথে কথা বলা, 3 ঘন্টা মানে একটা একটা করে 3 ঘন্টা, ব্যাস। আসলো না আসলো দেখে লাভ নেই, টাইমিং 1 মাস পরে, 2 মাস পরে। আজকে কথা বলবেন 10টা লোকের সাথে, না হতে পারে 7 দিনে 10টা লোক না হতে পারে, কিন্তু কে জানে 8 নম্বর দিনে হয়তো 5টা লোকের সাথে কথা বলছেন, 5টা লোকই আসতে পারে, এটাও তো হতে পারে। সো পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে কাজ করা স্টার্ট করুন, ইট উইল গিভ ইউ মোর রেজাল্টস অ্যান্ড মোর টার্গেট ওরিয়েন্টেড জিনিসকে আরো বেশি অ্যাচিভ করতে পারবে যদি ফোকাস থাকে। ফিফথ মিস্টেক, নেগলেক্টিং রিটেল সেল। এটাকে বোঝানোর আগে না, এখানে যে লাইনগুলো লেখা আছে এটাকে আমি চাইবো একটুখানি পড়ে শোনা। আমি জানি সবাই দেখতে পাচ্ছেন। নেগলেক্টিং রিটেল সেল, উইদাউট রিটেল নো কমিশন। ভালো করে পড়ুন, উইদাউট রিটেল নো কমিশন মানে রিটেল voice not audible, Rajiv.
ছাড়া কোনো কমিশন নেই, মানে ইফ ইউ ডোন্ট সেল তাহলে তারাও করবে না। ইয়েস, হ্যাঁ বলো। মাঝে হ্যাঁ গ্যাপ দিদি হয়ে বলো। গেছিল, মাঝে গ্যাপ হ্যাঁ, হয়ে গেছিল, ওকে ওকে আওয়াজ আসছিল না। ইয়েস। ওকে। ফিফথ মিস্টেকের কথা যখন বলি সেটা হচ্ছে নেগলেক্টিং রিটেল সেল। রিটেল সেলের এই যে লাইনগুলো আছে এটাকে ভালো করে পড়ুন। উইদাউট রিটেল নো কমিশন, ইফ ইউ ডোন্ট সেল দে ওন্ট ইদার, মানে যদি আপনি সেল না করেন তাহলে তারাও করবে না। এই তারাওটা কারা লিখুন চ্যাট বক্সে, আমি জানি। তারাও হচ্ছে আপনার ডাউনলাইন। আপনি যদি সেল না করেন তাহলে তারাও করবে না, মানে ডাউনলাইনরা করবে। সবসময় মাথা রাখবেন, সেলিং প্রোডাক্ট is the only one way to earn money because we are in a business where product must be sold. প্রোডাক্টটা সেল করাটা, সেল করলে তবেগা ইনকাম আসবে, তবেগা টাকা আসবে। আর তার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা যে বিজনেসে আছি সেখানে প্রোডাক্ট আমাদেরকে বিক্রি করতে হবে। বিক্রি ইন দ্য সেন্স, অনেকে ভাবতে পারে যে স্যার আমরা তো বিক্রি করার কথা তো বলি না। অ্যাকচুয়ালি দেখ, সেলিং এর অনেক রকমের প্রসেস আছে। একটা হয় শেয়ারিং প্রসেসকে আমরা সেলিং প্রসেস বলি, একটা হয় কনভিন্স প্রসেস। কনভিন্স হচ্ছে দেখবেন আপনার ছেলে মেয়েরা আপনার কাছে সেল করে নিজেকে, বা আপনিও করেছেন, খেয়াল করে দেখুন ছোটবেলায় ধরুন স্কুলে যেতে ইচ্ছে করছে না, মায়ের কাছে বা বাবার কাছে কি বলতেন পেটটাকে ধরে, আজকে না পেটে খুব ব্যথা, আজকে না স্কুল যাবো না। কি করছেন আপনি? মা বাবাকে কনভিন্স করার চেষ্টা করছেন। দ্যাট ইজ অলসো সেল। আপনি যেখানে বাইরে যান, লোকের কাছে লোককে কনভিন্স করাবার চেষ্টা করুন, রাইট? সেটাও একটা সেলিং প্রসেসের মধ্যে আছে না। এই জিনিসটার জন্য আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আসে, সেটা হচ্ছে ইয়োর কনসিস্টেন্সি। ইট ক্যান বি 60, ইট ক্যান বি 100, 60 হতে পারে, 100 হতে পারে। আর তার জন্য খুব ইম্পর্টেন্টলি নিজের রিটেল করাটা বা রিটেল প্রফিট বা রিটেল করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বিকজ যদি লোকজনকে, আপনার ডাউনলাইন যারা আগামী দিনে আপনার সাথে জুড়তে চলেছে, তাদেরকে যদি আপনাকে দেখাতে হয় যে আপনি কতটা বিজনেস ওরিয়েন্টেড, আপনাকে ফার্স্ট জিনিস করতে হবে সেটা হচ্ছে রিটেল সেলের উপরে ফোকাস করতে হবে। কারণ রিটেল সেল যত বেশি আপনি করবেন তত বেশি আপনার ডাউনলাইনরা করা স্টার্ট করবে, বিকজ ডুপ্লিকেশনের বিজনেস। এটাই প্রথম দিন থেকে শেখাতে হবে। আমি 100 পিভি করেছি, তোমাকে করতে হবে। আমি 200 করেছি, তোমাকে করতে হবে। তোমাকে করার চেষ্টা করো, রাইট? রিটেল সেল করার চেষ্টা করো, বিকজ ওটাই হচ্ছে একটা পার্ট। আর সবসময় মাথায় রাখবেন, ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল অ্যাজ এ লিডার। আপনি যদি না করেন আপনার ডাউনলাইন করবে না। কেন জানেন? এটার পিছনে একটা সাইন্টিফিক কারণ আছে। এটা ইন্ডিয়ানলি বলছে না, মানুষের পূর্বপুরুষ হচ্ছে মানে আগের আগের অনেক আগেকার কাহিনী। মানুষ কোথা থেকে এসছে? সোজা হয়েছে কিভাবে? ওই যে বাঁদর থেকে না। বাঁদর একটা স্পেশালিটি আছে, বাঁদর যা দেখে তাই করে। আপনি একটা বাঁদরকে দেখবেন, একটা বটল ছুঁড়ে যদি এরকম করে ফেলেন, বটলটাকে তুলে আবার আপনাকে ছুঁড়ে মারবে। সেই জন্য নেটওয়ার্কের মধ্যে দেখবেন, আপনি যদি না করেন আপনার ডাউনলাইনও করবে না। কারণ কারণ তাদেরও পূর্বপুরুষ আগে আগে তো বাঁদরই ছিল না। তো নেটওয়ার্কের মধ্যে যদি ভালো করেন তাহলে ভালো পাবেন, খারাপ করলে খারাপই হবে। তো রিটেল সেল করা স্টার্ট করুন। 100 পিভি যে বিজনেস কনসিস্টেন্সিটা, আমি জানি আজকে কত তারিখ, 9 তারিখ, রাইট? আমি জানি অনেকে এখনো করেই। অনেকে ভাবছে স্যার কি করে জানলো মনের কথাটা। আমি আমি মনের কথাটা না, অ্যাকচুয়ালি এটা লজিক। আমি জানি সবাই করেনি, 100 পিভি করেন। বাট যারা যারা করেনি আমি বলবো ইমিডিয়েট বেসিসে করো। কারণ যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ আপনি নিজের ডাউনলাইনকে বলতে পারবেন। আর যদি মনে করেন যে নেটওয়ার্ক বিজনেসটা আপনি যখন খুশি করলে হবে, তাহলে আমি বলবো ভুল। কনসিস্টেন্সি যদি করেন, রিটেলের যদি কথা বলি, 2 তারিখের মধ্যে নিজের কনসিস্টেন্সি কমপ্লিট করাটা, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট নিজের ওপরে। আমি বলছি, আবার বলছি, আমি কাউকে টার্গেট দিই না, আমি কাউকে দিতেও চাই না। বাট নিজের সেলফ বিলিভ, সেলফ মোটিভেটেড রাখার জন্য 100 পিভি 2 তারিখের মধ্যে কমপ্লিট করুন। 3 তারিখ থেকে আপনার ডাউনলাইনকে ফোন করা স্টার্ট করুন। আমি তো কনসিস্টেন্সি করে নিচ্ছি, তুমি করেছো? আচ্ছা, ফটাফট করে নাও। তাহলে করনি তো কোনো প্রবলেম নেই, ফটাফট করে নাও আজকে, রাইট? এটা হচ্ছে মোটিভেশন। কিন্তু প্রচুর লোক আছে কি, কনসিস্টেন্সিটা করো, স্যার এখন টাকা নেই, ঠিক আছে, আমারও একই অবস্থা, বুঝলে তো। এখন করবো না, আমিও তো এই 10 তারিখ নাগাদ করবো। ডাউনলাইনও ওই 12 তারিখে করবো। তারপর 12 তারিখে যখন হবে না, তখন আপনারা চেল্লামিল্লি করবেন, স্যার একদিন এক্সটেন্ড হবে, একদিন কনসিস্টেন্সিটা এক্সটেন্ড করা যাবে। তো নিজেদেরকে কন্ট্রোল করুন। আজকে লাস্ট 4-5 মাস ধরে যেভাবে প্যান্ডেমিক সিচুয়েশনে, যদি আগের কথা ধরি, ভালো করে খেয়াল করে দেখবেন, ম্যানেজমেন্ট আজকে কোম্পানি এত নিজেকে এত সুন্দরভাবে গোছানো স্টার্ট করেছে, যেখানে কি আজকে এটা আমরা কনসিস্টেন্সি এক্সটেন্ড করি না যদি খুব ক্রিটিক্যাল না হয়, রাইট?
সো ইউ হ্যাভ টু বিলিভ, ইউ হ্যাভ টু গো উইথ দ্য কোম্পানি প্রসেস, যে 12 তারিখের পরে এটা এক্সটেন্ড হবে না, সেইভাবে কাজ করো। 1 তারিখের লেভেল মেলাবার জন্য কি আছে, যা করবো 30 তারিখের মধ্যে গোটাও। 1 তারিখে রেস্ট নেবো, ফ্যামিলি মেম্বারকে টাইম দেবো, টিমের সাথে টাইম কাটাবো, লেভেলের পিছনে দৌড়াবো তো 30 তারিখ, বাস শেষ। কিন্তু ওই 30 তারিখও লোকেদের মাথার মধ্যে থাকে না, 1 তারিখে তো সময় পাবো, তখন দেখবো কি হয়। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড হিয়ার। নেগলেক্টিং রিটেল সেল কোনো সময়ের জন্য করবে না, কারণ আপনি করলে আপনার ডাউনলাইন করা স্টার্ট করবে, রাইট? গোয়িং অন, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লিসেনিং টু দ্য ড্রিম স্টিলার। স্বপ্ন চুরি করে এরকম লোকজনকে দেখেছেন, চেনেন? দেখবেন আপনি এই লোকগুলোকে কোথায় পাবেন, দেখবেন চায়ের দোকানে, আর মোড়ে, যে যারা কিছু করবে না, একটা টুল নিয়ে, ভাঙাচোরা টুল নিয়ে বসে থাকবে। সেই লোকগুলো আবার আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু কথাবার্তা বলবে। আপনি হয়তো কালো প্যান্ট, সাদা জামা পরে, একটা টাই পরে রাস্তা দিয়ে বেরোবেন, 7 দিন আপনাকে কোনো কথা বলবেন, আপনাকে শুধু মেপে মেপে দেখবে, কত হাইট আছে, কি হলো, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, টাই স্যুট পরে বেরোচ্ছে, কি ব্যাপার। তারপরে আবার এই আমাদের ভেস্টিজের যে কালারটা আছে, যেটা ম্যাম পরে আছে এখন, দেখুন একটা সালোয়ারের যে কালারটা, যেখানে উমেন এম্পাওয়ারমেন্টের, নারী শক্তির কথা বোঝায়, ফ্লোরোসেন্ট ব্লু টাইপের, যেটা পরে বেরোবেন না, এরকম টাইপের শাড়ি, ভেস্টিজ ইউনিফর্ম যেটাকে আমরা বলি, এটাকে পরে বেরোনো স্টার্ট করবেন। আপনার পাড়াতে কিছু লোক আছে না, যারা অবজার্ভ করবে, ঠিক 5 দিন 7 দিন পরে আপনাকে ডেকে বলবে, শোন কোথায় যাচ্ছে এরকম কালো প্যান্ট সাদা জামা পরে, ঠিক বলবেই। আর তখন আপনিও বলার চেষ্টা করবেন, এরকম একটা কাজ করছি, কি কাজ, নেটওয়ার্কিং। আর কোনো কাজ পেলি না, মা বাবার মুখকে উজ্জ্বল করবি কোথায়, তা না। হ্যাঁ, আজকের ডেটে এইসব ভুলভাল কোম্পানির চক্করে পড়ছিস, যেখানে গিয়ে তেল সাবান বিক্রি করতে হবে। হ্যাঁ, এমবিএ করে কি তেল সাবান বিক্রি করা কাজ করবি? বাস, আপনি বিএমডব্লিউ ভেবেছিলেন, ওই বিএমডব্লিউটা সঙ্গে সঙ্গে চুরি করে নিয়ে চলে গেল, আপনাকে সাইকেল ধরিয়ে দিয়েছে। আর এই লোকগুলো হচ্ছে এরকম প্রজাতির লোক, প্রজাতি বলছি কারণ এদের আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায়। এই লোকগুলো হচ্ছে এরকম প্রজাতির লোক, যারা নিজেরাও কিছু করবে না, আপনাকে করতেও দেবে। তাই আমি সেই জন্যই বলবো, সবসময় এই লোকেদের কাছ থেকে না দূরে থাকে। এই লোকগুলো না আপনার বাড়ির লোকও হতে পারে, বাট আমি বিলিভ করি না বাড়ির লোক। অনেকে এখানে লেখা আছে অবজেকশনস ফ্রম লাভড ওয়ান, ক্লোজ রিলেটিভ, ফ্রেন্ডস, কলিগস, হ্যাঁ বন্ধুরা বল, কিন্তু বাড়ির লোক, নিজের মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ আপনাকে কোনো কাজ করার জন্য আপনাকে বাধা দেয়। তারা অ্যাকচুয়ালি কাজটার ব্যাপারে নলেজ নেই বা তারা জানে না বলে তারা আপনাকে সচেতন করে আগে থেকে, যে এই কাজটা করলে ক্ষতি হবে কিনা আগে ভালো করে বোঝো। হয়তো তারা ফিল করে যেটা ক্ষতি হবে, তার জন্য আপনাকে বারণ করে যেটা করুন। বাট আমি বলছি, এরকম আজকে ডেটে আমার দেখা, আমার হয়তো ভেস্টিজের কেরিয়ারটা খুব ছোট, 4 বছরের কেরিয়ার। আমার মনে হয় এখানে ম্যাম আছেন, স্যার আছেন, যারা অনেক দিন ধরে আছে, অনেকে দেখে থাকবে। অনেক আছে যারা মানে বাড়ির লোক বারণ করতো, তা সত্ত্বেও কাজ করার পরে আজকে সেই বাড়ির লোকগুলো যখন স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিয়েছে, মানে ছেলের অ্যাওয়ার্ডটা হয়তো মা নিয়েছে বা ছেলের সাথে মাও এসছে, তখন মায়ের বুকটা আর কি গর্বে মানে ফুলে গেছে, এরকমও হয়েছে। আমি অনেক লোককে দেখেছি, দেয়ার হ্যাজ বিন লট অফ পিপল। সো বাড়ির লোককে বোঝান, বাড়ির লোককে নেটওয়ার্কিং বোঝান, বাড়ির লোককে ভেস্টিজ বোঝান, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বিকজ যত একটু ভালো করে যদি বোঝান বা একটু যদি তাদেরকে একটু ডিটেলিং করেন, তারা অনেক কিছু বুঝতে পারে, ইনফ্যাক্ট আপনাকে সাপোর্টও করতে পারে। সো মেক দেম আন্ডারস্ট্যান্ড। আর একটুকুনি সবসময় মাথায় রাখবেন, লোকেরা আপনার পা ধরে টানবেই টানবে। আজকের ডেটে লোকেরা একটু চেঞ্জ হয়েছে, বাট আগেকার দিনের লোকেরা এখনকার দিনের লোকেদের মধ্যে থাকবে। হঠাৎ করে একটা গল্প মনে করি, বলবো। একবার না একটা বড় জাহাজ ছিল, বড় জাহাজ না, খুব বড় না। তো ওই জাহাজের মধ্যে অ্যাকচুয়ালি একটা যে জাহাজের যে মালিক, একটা পাইলট ছিল আর একটা জাহাজের মালিক ছিল। এবার জাহাজের মধ্যে না 10টা বড় বড় ড্রাম রাখা ছিল। বড় বড় যে ড্রাম হয় না, দেখবেন তেলের বা জল রাখে, এরকম বড় বড় ড্রাম। তো ড্রামগুলো রাখা ছিল। তো একটা ইংরেজ এসে জিজ্ঞাসা করছে, মানে ইংরেজ যেরকম ভাবে জিজ্ঞাসা করে, হিন্দির মধ্যে একটু টান, বলে ইসকে আন্দার ক্যা হায়। তো যে লোক মালিকটা বলছে, ইসকে আন্দার কেকড়া है, केकड़ा। केकड़ा समझ में आता है? क्रैब, क्रैब। আচ্ছা আচ্ছা, মানে সবকটা মানে ড্রামগুলোর মধ্যে সব কাঁকড়া আছে। তো লোকটা না একটা ড্রামকে পেরিয়ে আর একটা ড্রামের কাছে গেছে, পাটা দিয়েছে। তো আবার আবার ইংরেজটা জিজ্ঞাসা করেছে ঘুরে, ইসকে আন্দার ক্যা है। তো তখন মালিকটা বলছে, ইসকে আন্দার ভি কেকড়া है, কেকড়া। হ্যাঁ, ক্র্যাব। বলে আচ্ছা। 3 নম্বরটাতে যে পা দিয়ে জিজ্ঞাসা করতে যাবে ঘুরেছে ইংরেজটা, তখন মালিকটা না বিরক্ত হয়ে বলছে, সব মে ক্র্যাব है, पूछो मत।
সব কটাতে কাঁকড়া আছে, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। বলে আচ্ছা, তো 3 নম্বর 4 নম্বর সব কটাতে কাঁকড়া আছে, কাঁকড়া আছে। 10 নম্বর ড্রামটা ছিল না, ওর ঢাকনাটা খোলা, ঠিক সব কটা ঢাকনা লাগানো ছিল, ওটা ঢাকনা খোলা। ইংরেজটা না এরকম করে দেখে পাইলট মানে মালিকটাকে বলছে, ওই इसके अंदर भी तो क्रैब है, इसके अंदर भी तो केकड़ा है, तो इसको बंद क्यों नहीं किया? তখন ইংরেজটাকে ওই লোকটা উত্তর দিচ্ছে, আমি এটা বাংলাতে ট্রান্সলেট করে দেবো, তাও বলছি। ওই লোকটা উত্তর দিচ্ছে যে যে কটা ড্রামে ঢাকনা লাগানো আছে সেগুলো হচ্ছে আমেরিকান কাঁকড়া। আমেরিকান কাঁকড়া হচ্ছে এরকম ধরনের কাঁকড়া যারা যদি ড্রামটাকে খোলা থাকে সবাই সমুদ্রে পালিয়ে যায়। তো বলে ইয়ে কোন সা है फिर? তখন ওই মালিকটা বলছে, বলে এটা হচ্ছে গ্যারেন্টেড ওয়ালা কাঁকড়া, আর এটা বাইরে যাবে না, তার জন্য ওটা ঢাকনা খোলা হচ্ছে। ইসকা মতলব, বলে এটার মানে হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্র্যাব, একজন উঠতে চেষ্টা করবে আর একজন ঠ্যাং ধরে নামিয়ে দেবে, হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ক্র্যাবের একটা প্রজাতি। রাইট? তো বাইরে কেউ যাবে না। তো নেটওয়ার্কের মধ্যে না, আপনি কাজ করতে, যে কোনো কাজ করবেন, আপনার একটু ভালো হলে সবাই ঠ্যাং ধরে টানবে। তার জন্য ভারতবর্ষে দেখবেন জাতীয় খেলা কোনো সময় বলে কবাডি, ঘরে ঘরে খেলা হয়, মাঠে খেলা কম হয়, ঘরে ঘরে পাড়াতে বেশি খেলা হয় কবাডি। রাইট? তো ড্রিম স্টিলারের কাছ থেকে দূরে থাকুন। আজকের পর থেকে লোকেরা যখন বলবেন এসব দেখে দেখে কোম্পানি, মানে এসব কোম্পানি দেখে দেখে চুলদারি পেকে গেল, আমি তো বলি এখন থেকে উত্তর দেবেন না, দেবেন কিন্তু সেভাবে বুঝে। নেটওয়ার্ক ব্যাপারে যদি আপনার কাছে নলেজ থাকে দিন, নলেজ তর্কতে যাবেন না, কারণ এরা তর্কতে বিশ্বাসী না, এরা শুধু প্রুফ চায়। প্রুফটা কি? আপনার বাড়ির মধ্যে একটা BMW থাকবে, সেদিনকে বুঝবে আচ্ছা তুই তো আমাকে বলতে পারতিস, আচ্ছা তুই শুনলাম তুই নাকি প্রতি বছর 2বার করে বিদেশে যাস ঘুরতে। হ্যাঁ যাই। সত্যি যাস? হ্যাঁ যাই। তো আমাকে তো বলতে পারতিস বাবা, কোন জায়গায় কাজ করিস, এতদিন তো বলিসনি আমাকে। দেখবেন এরকমও লোকজন আসবে। তো যে লোকগুলো আপনাকে না বলে না, সেই লোকগুলোকে না সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, না বলেছে, এই লোকটাকে তো দেখাতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, এই লোকটাকে তো আমার ফেসবুক প্রোফাইলে ট্যাগ করবো, ইচ্ছে করে ট্যাগ করবেন। কোনো কিছু ভালো করবেন ট্যাগ করে দেবেন। ডিরেক্টর হয়েছেন ট্রফি নিয়ে, ট্যাগ করে দিন আমি ডিরেক্টর হয়ে গেছি, ওয়াও কামিং নেক্সট ক্রাউন আসছি। রাইট? তো ট্যাগ করুন। কোথাও ঘুরতে গেছেন, ওয়েস্টিজের তরফ থেকে ফরেন ট্রিপে গেছেন, ট্যাগ করতে থাকুন, তাদেরকে পারেশান করে দেন। না বলেছে ও মনে মনে ভাববে যে আমি কার সাথে কাকে না বলেছিলাম রে ভাই, কোন কাকে না বলেছেন, রাজীবকে না বলেনি, ও অ্যাকচুয়ালি ওয়েস্টিজকে না বলেছিল। দ্যাট ইজ দ্য থিং উইচ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো লোকেরা স্বপ্ন চুরি করা লোকেদের কাছ থেকে দূরে থাকুন। ডোন্ট গেট ইনটু ডিসকাশন। তর্কতে যাবেন না, কারণ এই লোকগুলো তর্কতে বিশ্বাসী না, এই লোকগুলো হচ্ছে প্রুফে বিশ্বাসী। আপনি প্রুফ দেখাবেন যত তাড়াতাড়ি, দেখবেন সেই লোকগুলো আপনার সাথে কোনো না কোনো সময় নেটওয়ার্কের মধ্যে চলে আসতে। রাইট? সো ফোকাস করুন, কান বন্ধ রেখে কাজ করুন। কান বন্ধ রেখে কাজ করুন মানে ওই লোকগুলোর কথাগুলো শুনবেন। দেখবেন আমরা কানে দুটো হেডফোন লাগাই না, একটা বাঁ দিকে একটা ডান দিকে, সবকিছু খেয়াল করে দেখুন হাতের আঙুলগুলো সাইড বাই সাইড আছে, পাশাপাশি আছে, নাকের এই জায়গাটাও পাশাপাশি, ঠোঁট দুটো পাশাপাশি সামনাসামনি, কান দুটো দেখুন ভালো করে পাশাপাশি নেই, একটা সাউথ পোল একটা নর্থ, একটা ইস্ট একটা ওয়েস্ট। আমি একদিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাচ্ছিলাম ট্রেনে, তো হঠাৎ করে আমার না মাথার মধ্যে উৎপটাং খেয়াল আছে। আমি ভাবছি আচ্ছা কান দুটো পাশাপাশি কেন দেয়, এইভাবেও তো দিতে পারতো উপরবেলা। লজিক্যালি ভাব, সবকিছু আপনার দেখুন পাশাপাশি আছে, চোখ দুটো পাশাপাশি আছে, রাইট? দাঁতগুলো পাশাপাশি, এরকম না যে এখানে একটা দাঁত এখানে একটা দাঁত, এরকম। কান দুটো দেখুন আলাদা, দুই সাইড আলাদা। কান দুটো তো উপর নিচ করে পাশাপাশি দিতে পারতো, তাই না? কিন্তু দেয়নি, কারণ উপরওয়ালা জানে যে আমি এরকম কিছু মানুষকে পাঠিয়ে দিয়েছি যারা নিজেরাও কিছু করবে না, উপরন্ত লোককে খারাপ করবে, তার জন্য ভগবান দুটো কান দিয়েছে। আর মধ্যেখানে একটা হার্ড ডিস্ক আছে, দেখুন এটা হার্ড ডিস্ক। একটা কান দিয়ে শুনবেন, হার্ড ডিস্কে নিয়ে যাবেন, ফিল্টার করবেন, ফিল্টার ভালো না খারাপ। যদি হার্ড ডিস্ক বলে খারাপ, বের করে দিন, আর যদি হার্ড ডিস্ক বলে ভালো, রেখে দিন। এটা হচ্ছে ফিল্টার করার প্রসেস। তার জন্য দুই সাইডে কান আছে, একটা ইস্ট একটা ওয়েস্ট। এটাকে ভালো করে ইস্তেমাল করে নেবে। তাই বলে আমার কথাগুলো না, হ্যাঁ, অনেকে ভাবছে আচ্ছা রাজীব স্যারের কথাগুলো তাই না। যারা স্বপ্ন চুরি করে তাদের, আমরা স্বপ্ন চুরি করি না, আমরা চেষ্টা করি যাতে আপনার স্বপ্নকে আরো বড় করতে পারি আর ওইটা যেন অ্যাচিভ করতে পারি। রাইট? সো মুভিং অন টু দ্য নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাবিউজিং স্পন্সর। আপলাইনের সাথে খারাপভাবে বিহেভিয়ার করা, আপলাইনকে এন্ডলেস ইমোশনস দেখানো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তুমি কেন করছো না, আপনি কেন করে দিচ্ছেন না। ডোন্ট গেট ইনটু দ্যাট মুড। আপনার আপলাইন দেখবেন, আপনি যখন এরকম ভাবে কথা বলেন না, কোনো সময় যদি বলেও থাকে, প্রথম কথা হচ্ছে আমি রিকোয়েস্ট করবো সবাই এরকম ভাবে কোনো সময় উঁচু আওয়াজ
মার্ক মাই ওয়ার্ড, উঁচু আওয়াজে যদি কোনো সময় বলে থাকেন, আই রিকোয়েস্ট ইউ অল পিপল টু প্লিজ চোখ বন্ধ করে একবার সরি বলুন। সরি বলার পর না চোখ বন্ধ করে একবার থ্যাংক ইউ বলুন, কারণ আজকে এই ভিআইপি সেশনটা আপনি অ্যাটেন্ড করতে পারছেন। আজকে আপনি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ভাবছেন, স্বপ্ন তৈরি করেছেন, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবেন ভাবছেন, গাড়ি করব সেটা ভাবছেন, বিদেশে ঘুরতে যাব সেটা ভাবছেন, নিজের মিসেসকে বা আপনার হাজবেন্ডকে কোনো একটা গিফট, বড় গিফট দেবো সেটা ভাবছেন। এই ভাবনাটাও কিন্তু ওই ব্যক্তিটির জন্য পরিবর্তন হয়েছে যে আপনাকে ওয়েস্টিজে নিয়ে এসে ভাবানো স্টার্ট করেছে। সেটা হচ্ছে আপনার আপলাইন। তাকে একবার থ্যাংক ইউ বলুন, তাকে একবার থ্যাংক ইউ বলুন, সে যেরকমই হোক। বিকজ ও যদি না থাকতো হয়তো আপনি ওয়েস্টিজে আসতেন, কিন্তু সেই সময় আসতেন না যে সময় সে নিয়ে এসেছিল। আপনি হয়তো 1 বছর পরেও আসতে পারতেন না। তো ভাবুন একবার, আজকের পর থেকে না আপলাইনের সাথে কোনো খারাপ না। সবসময় মাথায় রাখবেন আপনি যেটা করবেন সেটা আপনি ফেরত পাবেন। বলে না হাসি তো ফাঁসি, মুস্কান দোগে তো মুস্কান আয়েগা, শুনেছেন এই কথাগুলো? হ্যাঁ, যদি হাসেন, আপনি যদি কাউকে স্মাইল দেন তো সেখান থেকে একটা স্মাইল পাবেন। এটা মাথায় রাখবেন। রেসপেক্ট একটা এমন জিনিস না যেটা আপনাকে যদি পেতে হয় আগে আপনাকে দিতে হবে। আপনি যদি চান আপনার নিজের ডাউনলাইনের কাছ থেকে, আপনার নিজের টিম মেম্বারের কাছ থেকে একটা সম্মান পায়, আগে আপনাকে আপনার আপলাইনকে দিতে হবে, রাইট? কারণ আপনার ডাউনলাইনরা আপনাকে দেখে শেখে। আপনার ডাউনলাইন হচ্ছে আপনার সন্তান। সন্তানরা কার কাছ থেকে দেখে শেখে? মা বাবার কাছ থেকে না? আর মা বাবা হয়ে যদি আপনি নিজের মা বাবাকে সম্মান না করেন, তাহলে আপনার সন্তানরা আপনাকে কোনোদিন সম্মান করবে? সো আজকের পর থেকে যা কিছু হয়ে গেছে সব ভুলে যান। সবসময় মাথা রাখবেন নো কমপ্লেন্স, আপলাইন যা বলছে ঠিক বলছে, ঠিক। আজকের পর থেকে নিজের উপরে টাই আপ করে না, টি আপ ইউর স্পন্সর একটু উঁচু করে রাখবেন সবসময়। আমি তো সবসময়ের জন্য বলি, আমি ভিআইপি ট্রেনিং এ বারবার করে বলি, আজকের পর থেকে যখন কোনো স্টেজে উঠে কথা বলবেন বা আপনাকে যদি কোনো সময় সুযোগ পান, নিজের নাম নেবেন না। স্টেজে কেন আসতে পেরেছেন আগে আপনার আপলাইনের নাম নিন, তারপরে আপনার নাম নিন। আপনি চান আপনার নাম কোনো সময় কেউ আগে নিক, আমি বলছি ওটাকে করা স্টার্ট করুন। আপনার ডাউনলাইনরা তারা যখন স্টেজে উঠবে আগে আপনার নাম নেবে, তারপর নিজেদের প্রসেস না। আপনি যেভাবে শেখাবেন বাচ্চাদেরকে সেভাবেই তৈরি হবে। সবসময় একটু উঁচু করে রেখে কথা বলুন। অ্যান্ড বি রেসপন্সিবল ফর ইউর ওন কেরিয়ার, নট ইউর স্পন্সর। 100% রেসপন্সিবিলিটি। টাফ লাভ ফিলোসফি, টাফ লাভ ফিলোসফি কি জানেন? মানে ভালোবাসবো, বকবো, সব কিছু। জিরাফের মাকে দেখেছো? জিরাফের মা যখন, মানে জিরাফ যখন বাচ্চা জন্ম হয়, জিরাফের মা কিন্তু তাকে চাটে না, তাকে আদর করে না, তাকে ঝেড়ে এক লাথি না। আর প্রথম লাথিটা খাওয়ার পরে জিরাফ যখন দূরে গিয়ে পড়ে না, বাচ্চা জিরাফটা মনে মনে হবে কি এমন হলো যে আমি কি এমন করলাম, দুনিয়াতে আসার পরে চোখও খুললাম না, আমাকে লাথি দিল। বাচ্চা জিরাফটা চুপচাপ বসে ভাবতেই থাকে। মা জিরাফ দ্বিতীয়বার ওর কাছে যায়, গিয়ে আর একটা দেয় খুব জোরে, প্রথমের থেকে অনেক হার্ডার। সেকেন্ড যখন কিকটা খায় বাচ্চাটা, যখন ওই সেকেন্ড কিকটা খাওয়ার পরে যখন গিয়ে পড়ে, তখন বাচ্চা জিরাফটা বুঝে যায় কিছু একটা করতে হবে, না হলে এইভাবে খেতে থাকবে। তার জন্য তখন না দ্বিতীয়বার কিকটা খাওয়ার পরে যেখানে গিয়ে পড়ে সেখানে গিয়ে উঠার চেষ্টা করে। কিন্তু যখন উঠতে পারে না, একবার চেষ্টা করে, দুবার চেষ্টা করে, পারে না উঠতে, পড়ে যায়, আবার চুপচাপ বসে থাকে। আর মা জিরাফকে থার্ড একটা কিক দেয়, যেটা প্রথমের থেকে সেকেন্ডের থেকে অনেক বেশি হার্ডার। ওর থেকে আরো জোরে একটা কিক মারে বাচ্চা জিরাফকে, আর বাচ্চা জিরাফ ওই তৃতীয়বার কিকটা খাওয়ার পরে যেখানে গিয়ে পড়ে সেখানে গিয়ে উঠে যায় আর 4-5 পা হাঁটে। যখন 4-5 পা হাঁটে, বাচ্চা জিরাফের কাছে ওর মা যায়, আর ওর মা গিয়ে একটা কথা বলে ওর কানে কানে, ওর তো জন্ম হয়েছে জঙ্গলে, যদি তোকে জঙ্গলে হায়না বাঘ এদের কাছ থেকে বাঁচতে হয়, তাহলে তুই পড়ে গেলেও তোকে উঠতে হবে। এটা হচ্ছে তোর প্রথম শিক্ষা জঙ্গল। আপনার আপলাইনরা আপনাকে ঠিক এইভাবে শেখাবার চেষ্টা করে, আপনাকে বকে, আপনাকে বলে জাস্ট বিকজ এটাকে বোঝাবার জন্য যে আপনার আপলাইন সবসময় আপনার জন্য সবসময় থাকবে না, আপনার কাছেই সবসময় থাকবে না। তাদেরকে আরো অনেক লোক আছে যাদের তাদের কেরিয়ারও তৈরি করতে হবে, তাদেরকে একটা ভালো লাইফ দিতে হবে, রাইট? তো যতক্ষণ আপনার আপলাইন আপনাকে দিচ্ছে ততক্ষণ নিতে শিখুন, রাইট? সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আপলাইন আপনাকে চায় যাতে কনসেপ্ট শুড বি এ ওয়ারিয়ার, লিডার, কনকোয়ারার। তা দেওয়া মুরগি হবে না, চুপচাপ বসে আছি কাজ হয়ে যাবে, ডিমটা গরম হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, না। গেট ইন টু দ্যাট প্রসেস। নিজেকে তৈরি করুন, যোদ্ধা হিসাবে তৈরি করুন। তার জন্য যা যা ঢাল তরোয়াল যা যা লাগে সবকিছু আপনার আপলাইন দিতে পারে, কোম্পানি সাপোর্ট আছে, বাট আপনাকে সিরিয়াস ভাবে কাজ করতে হবে। এই 7টা মিস্টেক যদি আপনাকে না করতে হয়,
আজকের এটা অনেক লোকেরা এটা করতো, আজকে এটা সাকসেসফুলি কাজ করছে। যদি সাকসেসফুলি যদি কাজ করতে চান ভেস্টিজে, 7টা ভুল যদি না করতে হয়, তাহলে একটা জিনিসের উপরে ফোকাস করুন, দ্যাট ইজ ফলো দ্য সিস্টেম। সিস্টেমটা কি ছিল? প্রথমে করো, শেয়ার করো, লিস্ট করো, ইনভাইট করো, মিটিং করো, ফলো আপ, ফলো আপ, ফলো আপ, রাইট? এটাকে করতে থাকবে, রাইট? দিস ইজ হোয়াট দ্য সিস্টেম ইজ অল অ্যাবাউট। আর আমি জানি এটা আপনারা সবাই শিখে গেছেন, তাই তো? শেখেন এখনো পর্যন্ত আপনি যেটা করেছেন সেটা হচ্ছে কান দিয়ে শুনেছেন, হার্ড ডিস্কের মধ্যে আছে, রাইট? কিন্তু এই হার্ড ডিস্কের থাকার পরে এই যে শোনা জিনিসটাকে যতক্ষণ আপনি ইমপ্লিমেন্ট করবেন ততক্ষণ আপনার নলেজ বাড়বে। সো আমার রিকোয়েস্ট এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব যেটা আজকে সিস্টেমটা শিখলেন, ইউজ করো, শেয়ার করো, লিস্ট করো, ইনভাইট করো, মিটিং করো, টিম করো, ফলো আপ করো। এই সিস্টেমটা কালকে ইমিডিয়েট বেসিসে স্টার্ট করুন, যাতে আপনার ওই জিনিসটা মনে থাকে, নিজের মধ্যে রক্ত হয়ে যায়, রাইট? এটাকে করা স্টার্ট করুন, বাকি এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ, রাইট? So lastly, wish you every success in Vestige, following the system step by step. আবার বলছি, step by step, একটা ছেড়ে আরেকটাতে যাবেন, right? So thank you so much. Step by step follow করুন, কাজ করুন, and it will give you wonder, right? So thank you so much everybody. Thank you for giving me this opportunity once again, and thank you everybody. Thank you viewers. Thank you Didi. Thank you sir. It was really a pleasure for me, and it was really I'm really honored to have this session, right? Thank you so much. Over to Didi. রাজীব, আমাদের ভিউয়ার্সদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেকও বলবো না, অজস্র ধন্যবাদ বলবো, বিকজ আজকের প্রোগ্রামটা কালকের থেকেও দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি নিজে আমার মনে হচ্ছে কি আই এম রিয়েলি সো লাকি, কারণ এত সুন্দর সুন্দর উদাহরণ তুমি দিয়েছো। মাথায় বরফ, মুখে মিষ্টি, বুকে আগুন, পায়ে চাকা। সো আই হ্যাভ অলসো লার্ন সো মেনি থিংস। আমি নোট করেছি ছোট ছোট উদাহরণগুলো। সো নাইস। তো আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলবো যে অ্যাড সাকসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রাজীব আমাদের সাথে আছেন, আরো অনেক আমাদের ট্রেনিং প্রোগ্রামস আমরা করতে থাকবো। কালকে আমাদের ভিআইপি পার্ট 3 হবে। কালকে আমরা জানবো কি সাকসেস পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, রাইট? 7 স্টেপস ফর সাকসেস। কালকে 8:45টার সময় আবার আমরা দেখা করব, আবার আমরা শিখবো রাজীবের থেকে, অনেক ভালোভাবে শিখবো, যাতে আমরা শিখে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সাকসেস যাতে আমরা খুব দ্রুত নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ রাজীব। গড ব্লেস ইউ। Thank you so much. Thank you everyone. Wish you well. Thank you everybody. Bye bye. Thank you. Wish you well. Thank you everybody.